তাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করার আগে again যারা অনলাইন আছেন আমাকে একটু কেউ ডাবল চেক করবেন। The sound is okay and the audio is okay ইনশাআল্লাহ। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ কোনো কিছু সবাই একটু প্লিজ যারা অনলাইনে আছেন ডাবল এনশিওর করবেন। কোনো ইকো হচ্ছে অথবা কোনো কিছু? এনিথিং লাইক দ্যাট? তাইব ইনশাআল্লাহ আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এগেন আরেকদিন আরেকটি এরকম একটি মাজলিসে বসার। এমন একটি ব্লেসেড মান্থে রমাদান, ইন দিস টাইম এই রাতগুলোতে আমরা একসাথে হতে পেরেছি এবং ইউনো যখন আমাদের ইমানের আপলিফটেড থাকার কথা ইন দ্য মান্থ অফ রমাদান, যখন হার্টস মানে সফট থাকার কথা, তখনই আমরা এমন একটা টপিক নিয়ে পড়ছি যেটা আমাদের হার্টসকে আরো সফট করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অ্যান্ড অলসো এই দুনিয়ার প্রতি আমাদের যে মোহ, আমাদের যে টান, সেটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি অথবা কিভাবে আমাদের এই দুনিয়াটা দেখা উচিত আমরা সেটা শিখছি এবং আমরা we are learning it from the best means, which is the sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Alhamdulillah, আজকে আমাদের third sitting and we have our ustad again, Ustad Wasiuzzzaman Hafidahullah. গতকালকে আমরা আপনাকে পাইনি ভাই, everyone missed you a lot. তো আজকে আমরা ইনশাআল্লাহ আমরা তিনটা হাদিস কভার করব। So let's start with the first hadith. নাম উস্তাদ। Okay, bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Qala Rasulullah sallallahu alayhi wasallam, قمت على باب الجنة فإذا عامة من دخلها المسكين وإذا أصحاب الجد محبوسون إلا أصحاب النار فقد أمر بهم إلى النار فقمت على باب النار فإذا عامة من دخلها النساء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার কাছে দাঁড়ালাম। ফাইদা আম্মাতু মান দাখালাহা আল মিসকিন, এরপর আমি দেখতে পেলাম যে তার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে অধিকাংশ যারা সাধারণত প্রবেশ করেছে তারা হচ্ছে আল মিসকিন। এবং ওয়াইদা আসহাবুল জাদ্দি মাহবুসুনা ইল্লা আসহাবান নারি ফাকাদ উমিরা বিহিম ইলান নার, এবং যারা আসলে অনেক ওয়েলদি ছিল এরা ওখানে আটকে যাবে, অর্থাৎ জান্নাতের দরজায় তারা আটকে আছে এবং তাদেরকে জাহান্নামে ঢোকানোর জন্য আদেশ করা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া কুনতু আলা বাবিন নারি, এবং আমি জাহান্নামের দরজার কাছে যখন দাঁড়ালাম, ফাইদা আম্মাতু মান দাখালাহা আন-নিসা, তখন আমি অধিকাংশ এর মধ্যে দেখতে পেলাম যে নারীরা। আমি আরেকটু সহজভাবে ট্রান্সলেশনটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতের দরজায় দাঁড়ালাম আমি দেখতে পেলাম যে অধিকাংশ জান্নাতের মধ্যে প্রবেশ করেছে তারা হচ্ছে মিসকিন, এবং অধিকাংশ যারা জান্নাতের দরজায় গিয়ে আটকে গেছে তারা হচ্ছে যারা সচ্ছল ছিল, এই দুনিয়ার জীবন অনেক সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন এবং তাদের অনেকেই হচ্ছে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে বা তাদেরকে আদেশ করা হয়েছে তাদেরকে যাতে জাহান্নামে প্রবেশ করানো হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালেন তখন তিনি দেখতে পেলেন যে অধিকাংশ যে অধিবাসী রয়েছে জাহান্নামের মধ্যে সেখানের মধ্যে নারীরা রয়েছে। না, আজকে আমাদের এই সেশনটা শুরু এই হাদিসটা দিয়ে যেহেতু আমরা শুরু করে ফেলছি, উস্তাদ আমাকে যদি পারমিট করেন তাহলে আমি কয়েকটা আমার কিছু থটস আর কি আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, দুনিয়াটা হচ্ছে একটা শস্য ক্ষেত্রের মতো। আমি আমাদের প্রথম সেশনে হয়তো আপনার সাথে সেটা আলোচনা করেছিলাম যে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে আসলে ছিলেন একটা সময়, লম্বা সময় ধরে ছিলেন, সাহাবারা ছিলেন, আমাদের বাবা দাদারা ছিলেন, তাই না? কিন্তু তারা এখন নাই,
সামান্য 60 থেকে 70 বছরের একটা জীবন তারা এখানে অতিবাহিত করেছেন। তো এটা হচ্ছে আমাদের জন্য অনেকটা শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র বলতে হচ্ছে মানে হারভেস্টিং ফিল্ডের মতো। আমরা এখানে যেভাবে এটাকে পরিচর্যা করব সেভাবে এটার রেজাল্ট আসলে আউটপুটটা ওভাবে আসবে। এবং এটার উপর ডিপেন্ড করছে আসলে আমার ইটারনাল লাইফটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা, এই সূরার মধ্যে আমরা যদি দেখি যে 20 নম্বর আয়াতটা, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ যারা শুনতে পাচ্ছেন এই আয়াতটা একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের আহ, ফসলটাকে সে বাড়াতে চায়, আখিরাতের রেজাল্টটাকে সে বাড়াতে চায় এবং এটার ফলাফল ভালো করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার এই কাজটার জন্য সহজ করে দেব, নাজিদ আমি বাড়িয়ে দেব। অর্থাৎ তার সফলতাকে, যে সফল হতে চায় আখিরাতের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফলতাকে বাড়িয়ে দেবেন। তার ফসল যেটা সে চাচ্ছে, রেজাল্ট যেটা চাচ্ছে সেটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। তার মানে আল্লাহ তাকে সাহায্য করবেন। ওমান কানা ইউরিদুল হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যে ব্যক্তি দুনিয়া চায়, নুতিহি মিনহা আমি তাকে দুনিয়া দিয়ে দেব। তার মানে যে যেটা আসলে, যে যেটার পিছনে পরিশ্রম করবে সে সেভাবে কিন্তু আসলে পাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে যে শুধুমাত্র দুনিয়াকে সে তার টার্গেট বানাবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কোনো কিছুই আসলে থাকবে না। ইয়েস স্যার, সুবহানাল্লাহ। ইয়েস স্যার, না এবার আপনি কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ উস্তাদ, মানে make some comment on the hadith as well. দরজা জান্নাতে গরিবরা বেশি and generally. So if you wanna make some comments on the hadith as well. এখানে আসলে আমরা যেটা হাদিসের মাফহুম থেকে যেটা বুঝতে পারি, আল্লাহু আ'লাম, একটা হাদিস আসছে, ইন্না দুনিয়া লি আরবাআতি নাফারিন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়া হচ্ছে 4 ধরনের ব্যক্তির জন্য। মানে আমরা যদি এই হাদিসটাকে বুঝতে চাই তাহলে আমরা এই হাদিসটার সাহায্য নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে 4 জন ব্যক্তি, মানে 4টা গ্রুপের মানুষ আছে দুনিয়াতে। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন এবং তাকে জ্ঞানও দিয়েছেন, এবং সে সেই সুবহানাল্লাহ। সম্পদটাকে খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ যেসব কাজে খুশি হবেন এবং আল্লাহ যে হিসেব নিবেন সে এটাতে সে কনসার্ন থাকে, সে কিভাবে সে এটাকে ব্যয় করছে সেটার জন্য সে থাকে এবং আল্লাহর রাস্তায় সে ব্যয় করে। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন কিন্তু তাকে সম্পদ দেন না, কিন্তু সে ইচ্ছা পোষণ করে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মতো সম্পদ দিত তাহলে আমিও মানুষকে দান করতাম, আমিও মানুষকে হেল্প করতাম, আমি মসজিদ করতাম, আমি মাদ্রাসা করতাম, বা এরকম। 3 নম্বর ব্যক্তি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দ্বিতীয় ব্যক্তি সে নিয়তের কারণে এর সমপরিমাণ সওয়াব সে পাবে। এবং একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বলেছেন যার জ্ঞান আছে এবং সম্পদ আছে। দ্বিতীয় ব্যক্তির যার সম্পদ নেই কিন্তু তার জ্ঞান আছে, কিন্তু নিয়তের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সমপর্যায়ে থাকবে। 3 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান নাই তার, আল্লাহ সম্পর্কে সে জানে না, আল্লাহকে সে চিনতে পারেনি, সে পাপের কাজে তার সম্পদকে ব্যয় করে। তো সে খারাপ ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে হচ্ছে শাররুন নাস। এবং 4 নম্বর ব্যক্তি হচ্ছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেন নাই, তার জ্ঞানও নাই, কিন্তু সে বলে যে আমার যদি টাকা থাকতো তাহলে আমি অমুকের মতো পাপ করতাম। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চতুর্থ ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির মতো সমান, এবং এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুন নাস বলেছেন, মানে নিকৃষ্ট ব্যক্তি এরা। আমরা সুবহানাল্লাহ। এই 4 ধরনের গ্রুপের মানুষকে আসলে দেখি। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম আসলে সম্পদ থাকাটা এটা একেবারে নিন্দনীয় না, কিন্তু সম্পদটা আমরা কিভাবে ব্যয় করছি। কিন্তু দেখেন যার সম্পদ বেশি তার হিসেবও বেশি। এই হাদিস থেকে আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে মিসকিনদেরকে মানে জান্নাতের অধিকাংশ অধিবাসী হিসেবে দেখেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মিসকিন কারা এটা নিয়ে উলামাদের মধ্যে অনেকগুলো মতভেদ আছে। সহজ কথা আমরা ধরতে পারি যে তারা ঠিক মতো তাদের খাবার দাবারটা মেনটেন করতে পারে না, মানে এক বেলা খায় তো আরেক বেলা খায় না। কেউ কেউ বলেছেন যে এরকম, কেউ কেউ বলেছেন যে না তারা একেবারেই কোনো রকম দিনটা পার করে। অনেক সময় তারা
উপস্য তারা দিন কাটায়, এরা হচ্ছে মিসকিন। এদের অধিকাংশই হচ্ছে কোথায়? জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন। আর সম্পদশালীদেরকে জান্নাতের দরজায় আটকে যেতে দেখেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তাদেরকে আসলে হিসেবের সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। এবং শেষ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীদের কথা বলেছেন। এখানে অনেকে হয়তো একটু অফেন্ডেড ফিল করেন যে মানে নারীদের কথাই কেন বলা হলো। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে, আমরা যদিও আজকে আমাদের ডিসকাশন ওইটা নিয়ে না, আহ, নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য 4টা সহজ কাজ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত সালাত সে পড়ে, ওয়াতবা'আত বালাহা, তার স্বামীর আনুগত্য করে, ওয়া হাসুনাত ফারজাহা বা হাফিজাত ফারজাহা কামা ক্বাল, সে যদি তার আহ, লজ্জাস্থানের হেফাজত করে এবং যদি রমাদানের সিয়ামগুলো করে, তাহলে যেই দরজা দিয়ে সে চায় সেই দরজা দিয়ে সে কি করতে পারে? জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কত সহজ। আবার এই 4টা কাজকেই যদি আমরা দেখি, এটা নারীরা আসলে অনেক ক্ষেত্রে তারা এই 4টা জায়গায় মানে তাদের অবহেলার জায়গাগুলো দেখা যায়। তো যাই হোক, ওস্তাদ বাকিটা আপনি আপনার কোনো থটস শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। نعم، جزاكم الله خيرا. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد. ভেরি স্ট্রং হাদিস ওয়াল্লাহি। এই হাদিসটা আসলে আমাদেরকে অনেক কিছু এখানে আমাদেরকে শিখাচ্ছেন। ফার্স্টলি আমি হাদিসটা থেকে যেটা কমেন্ট করবো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত দরজার সামনে তিনি বলছেন যে আমি জান্নাত দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর আমি দেখেছি বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব মিসকিন জান্নাতের, এবং যারা দুনিয়াতে অনেক বেশি পেয়েছে, ফ্রম দ্য রিচ, ফ্রম দ্য এলিট ওয়ান্স, তাদেরকে ওখান থেকে স্টপ করা হচ্ছিল, মানে জান্নাতে প্রবেশ করা, এন্ড দেন দে ওয়ার ইভেন্চুয়ালি টেকেন টু জাহান্নাম। দিস ইজ দ্য মিনিং। স্কলার্সরা এখানের মধ্যে বলছেন যে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা মানে জান্নাতের দরজার সামনে, কেউ কেউ বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জার্নিটা ছিল, নাইট জার্নিটা ছিল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ওই সময়ের একটা ইনসিডেন্ট। কেউ কেউ বলছেন না ইট ওয়াজ ইন হিজ ড্রিম, কেউ কেউ বলছেন না এটা ওনাকে ইউনো ইট ওয়াজ রেভেলেশন। আলা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে আনছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে আমাদেরকে রিয়ালিটি মানে মানে যেভাবে হবে সেই জিনিসটা এক্স্যাক্টলি আমাদের সামনে তুলে এনেছেন। এন্ড এখানে যখন বলা হচ্ছে তারা জাহান্নামে, স্কলার্সরা এখানের মধ্যে এটাকে ভাগ করছেন, এটা কিরকম হবে, জাহান্নামে কারা যাবে, বড়লোকদের মধ্যেও কারা। একটা হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামী, এটা হচ্ছে যারা কাফের, যারা ইসলাম মানে কাফের হিসেবে মৃত্যুবরণ করে, ঠিক আছে, তারা চিরস্থায়ী জাহান্নামী, এবং এটা নিয়ে স্কলারসদের কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই। দিস ইজ সামথিং দ্যাট দেয়ার ইজ কনসেনসাস। অ্যান্ড অলসো there might be Muslims as well যারা বড় লোক, বাট বিকজ দে হ্যাভ সিনস, তাদের কিছু সময়ের জন্য হলেও তাদের পিউরিফিকেশনের জন্য, তাদের গুনাহ যদি বেশি থাকে, তাদের পিউরিফিকেশনের জন্য তাদের জাহান্নামে গিয়ে পিউরিফাই হয়ে তারপর তাদের জান্নাতে আসতে হতে পারে। আচ্ছা, এখন স্কলারসরা বলছেন তাহলে কেন জান্নাতে, কেন মিসকিনরা এত বেশি? এটা আমাদের মনে রাখতে হবে, বিকজ আসলে এরা তো দুনিয়াতে কিছু পাই নাই, এদের হিসাব কি নিয়ে হবে? এখানে মেইনলি যে জিনিসটা বোঝানো হচ্ছে, এবং আমরা যদি এখানে যেটা বললাম যে ওইসব মুসলিমদের কথাও যদি বলি যারা কিছুদিন জাহান্নামে গিয়ে তারপর মানে জান্নাতে যাবে, মানে তারা একটু পরে যাবে, বাট এখানে মেইনলি যেটা বোঝানো হচ্ছে, এবং লাস্ট গতকালকের হাদিসেও আমি এটা বলেছিলাম যে মিসকিনরা মানে গরিবরা 40 বছর আগে, আরেকটা হাদিস এসেছে 500,000 বছর, সরি 500 বছর আগে, বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। সো এখানে তাদের আগে প্রবেশ করার কনসেপ্টটা বোঝানো হচ্ছে, এবং মানে তারা যে ফার্স্টে এন্টার করতে পারছে, ইটস বিকজ তাদের দুনিয়াতে তাদের কি ছিল, কিসের হিসাব দিবে তারা, তাদের হিসাব কত কম ছিল, দে ডিড নট হ্যাভ মাচ। সুবহানাল্লাহ। সো দিস ইজ সামথিং যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা অনেক সময় যেটা মনে করি যত বেশি হয় তত আমরা খুব খুশি মনে করি, আমরা অনেক খুশি হয়ে যাই, যত বেশি হচ্ছে আমরা সেটাকে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছি, অথবা মনে করতেছি যে আমার কাছে কম মানে হচ্ছে আমি আনসাকসেসফুল। অসংখ্য সময় ধরেন ফর এক্সাম্পল আমরা কারো সাকসেসকে মেজার করতেছি কার কত বেশি কার কত কম, কিন্তু সুবহানাল্লাহ, এবং সামটাইমস মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, বিকজ তার কাছে কি দুনিয়া থেকে সে মনে হয় কম পেয়েছে, হি হ্যাজ লেস ফ্রম দিস দুনিয়া। তো এটা আসলে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অল্প দিয়েছেন তাদের জন্য এটা একটা সুখবর। তাদের ইভেনচুয়ালি আসলে তাদের তাদের খুশি হওয়া উচিত। আপনি চিন্তা করে দেখেন
আপনি আর আমি অথবা আমাদের মধ্যে যে কেউ আমাদেরকে যদি এখন ধরেন কোনো ধরনের অডিটে আমাদেরকে তোলা হয়, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল ওয়াসিফ, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি আর আমি ধরেন আমরা একটা কোম্পানি চালাই। এখন ধরেন আপনি অ্যাকাউন্টসও দেখেন, আপনি এইচআর ডিপার্টমেন্টও দেখেন, আপনি ধরেন সিকিউরিটি ডিপার্টমেন্টও দেখছেন, আপনি ফাইন্যান্স, এগুলো সবগুলো দেখছেন। এখন যখন অডিটিং হবে তখন নিঃসন্দেহে আপনার কিন্তু আলাদা করে 4টা মিটিং এ বসতে হবে। আপনার ফাইন্যান্সের অডিটিং এর সময় আপনার আনসার দিতে হবে। আপনার সিকিউরিটির অডিটিং যখন হবে তখনও আপনার আনসার দিতে হবে। আপনার যখন মানে এইচআর এর জিনিসপত্র নিয়ে আপনাকে চেক করা হবে সেগুলো আপনার কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ। সো কিন্তু ধরেন ওই কোম্পানিতে আমি জাস্ট একটা ডিপার্টমেন্ট, এবং এটা একটা ছোট ডিপার্টমেন্ট, ধরেন ফর এক্সাম্পল সিকিউরিটি ডিপার্টমেন্ট অথবা ধরেন সিকিউরিটি ডিপার্টমেন্ট অথবা অ্যাডমিনসে আমি আমি দেখাশোনা করি। তাহলে আমি যখন অডিটিং এ বসবো তখন আমার জাস্ট কিছুক্ষণ আমার মিটিং করে আমি শেষ হয়ে যাব। মানে আমি আশা করি এক্সাম্পলটা বুঝাইতে পারছি। সো দিস শোজ যে আসলে ইউনো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে কম দিয়েছেন, এখানে এটা মনে করার কিছু নাই দিস ইজ আ সাইন অফ আনসাকসেসফুল, মানে আপনি আপনি ব্যর্থ, আপনি দুনিয়াতে ব্যর্থ, যেটা আমাদেরকে বিশ্বাস করানো হচ্ছে। দ্য মোর দুনিয়া ইউ হ্যাভ, দ্য মোর সাকসেসফুল ইউ আর। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা রিয়ালিটি তুলে ধরছেন। এবার স্কলার্সরা বলছেন যে তাহলে বড়লোকদের কথা বলা হচ্ছে তারা জাহান্নামে যাবে, তার মানে কি বড়লোক হওয়া খারাপ, অথবা আমাদেরকে কি গরিব হইতে হবে? স্কলার্সরা এখানে এটাকে এক্সপ্লেন করছে খুব সুন্দর করে। এখানে কাউকে গরিব হইতে এনকারেজ করা হচ্ছে না, অথবা বড়লোক হইতে ডিসকারেজ করা হচ্ছে না। বাট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দারিদ্রতা লিখে রাখে, আপনার তাকদিরে, আপনার জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু দুনিয়া না লিখে রাখে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। there is nothing to be sad about. ইনস্টেড এই হাদিসটা আপনার জন্য একটা মানে আপনার জন্য একটা সান্ত্বনা, এটা আপনার জন্য একটা শান্তির বিষয় যে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা, মানে মেবি আই এম ফ্রম দ্যাট ক্যাটাগরি, যারা জান্নাতে তাদের সংখ্যা বেশি হবে। এবং যারা বড়লোক তাদের জন্য এখানে এমন না বিষয়টা যে আপনাকে এখানে ডিসকারেজ করা হচ্ছে, বড়লোক, আপনি বড়লোক মানে আপনি খারাপ, আপনি ন্যাচারালি বড়লোক, অথবা হতে পারে আপনি কাজ করেছেন, কষ্ট করে আপনি আপনার সম্পদ করেছেন, তার মানেই আপনি বাই ডিফল্ট খারাপ এবং আপনি বাই ডিফল্ট জাহান্নামী, তা না। বাট এটা আপনার জন্য একটা ওয়ার্নিং, এবং এটা আপনার জন্য যাতে আপনি সিরিয়াস হন বিষয়টাতে। কেন? আবার আমরা যে অফিসের কথায় আসি, যেমন আমি আমার জীবনে একটা এক্সাম্পল দিই। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, আমি একটা জব করতাম, একটা অড জব করতাম। তো আমি যেখানে চাকরিটা করতাম সেখানে এরকম কিছু দায়িত্বের বিষয় ছিল। সো দায়িত্বগুলো ভাগ হতো। সপ্তাহে ২ দিন করে করে ৩-৪ জনকে দিত। তো একবার আমি আমার ম্যানেজারকে বললাম, "না, আপনি সবাইকে দিচ্ছেন কেন দায়িত্ব? ইনশাআল্লাহ আমি সব দায়িত্ব পালন করতে পারবো। আপনি আমাকে দিয়ে দেন। সারা সপ্তাহ দায়িত্ব আমাকে দিয়ে দেন। হ্যাঁ? মানে বিজনেসের দায়িত্ব আপনি সারা সপ্তাহে আমাকে দেন।" আমি বলছি, "Oh, ইনশাআল্লাহ, গুড মানি। I'll work hard." কিন্তু আমার ম্যানেজার তখন আমাকে বলছিল যে, "লিসেন, তুমি মনে করো না তুমি শুধু টাকা আসবে and this is something good. তুমি এটার সাথে যে স্ট্রেসটা পাবা এবং তোমার যে দায়িত্ব আসতেছে, you don't want to put yourself in that place." কিন্তু আমি তারপর ওনার সাথে আর্গিউ করছিলাম। আর্গিউ করে বলছি, "না, I can take this responsibility." এবং আমি রেসপন্সিবিলিটি নিছিলাম, এবং ওয়াল্লাহি he was correct. He was correct. The more responsibility I took, যত বেশি আমার জীবনে স্ট্রেস, ভাল লাগে না প্রতিদিন এই বিষয়গুলো, রেসপন্সিবিলিটি বিষয়গুলো ভাইয়া, কিন্তু ইউ নো ইট অ্যাজ ওয়েল। আপনি আপনার কাজের জায়গায় আপনি মেবি ফিল করছেন যে ধরেন স্কুলে আমরা যখন কাজ করি, এইচওডি হওয়া, কোঅর্ডিনেটর হওয়া, ক্লাস টিচার হওয়া, প্রথম দিকে মনে হয় ও ইউ উইল গেট আ গুড স্যালারি, বাট তারপর কিন্তু যখন মানে স্ট্রেস, প্যারাটা আসে, প্রেশারটা আসে, তখন কিন্তু মনে হয় আই উইশ আমি টাকা একটু কম পাইতাম, কিন্তু আমি অ্যাটলিস্ট শান্তি পাইতাম। তো এই হাদিসটা বড়লোকদের জন্য এটা কি, যাদের কাছে আল্লাহ, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে অনেক খুলে দিয়েছেন, তাদের জন্য এটা একটা ওয়ার্নিং ইন আ সেন্স দ্যাট বি কেয়ারফুল। বিকজ আপনার জন্য যখন অনেক দুনিয়া খোলা হবে, এটা কিন্তু আপনার জন্য একটা টেস্ট। এটা কিন্তু কোনো গুড সাইন না যে ও আপনি আল্লাহর প্রিয় অথবা সামথিং। পৃথিবীতে অমুসলিমদের কিন্তু প্রচুর দুনিয়া, প্রচুর দুনিয়া, এবং বলতে গেলে রিচেস অফ দ্য রিচেস্ট হচ্ছে কারা? অমুসলিমরা। এবং আমরা পরের হাদিসে এটাকে আরো বেশি এলাবোরেট করব যে দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে কত বেশি। সো জাস্ট বিকজ আপনি বড়লোক হয়ে গেছেন, আপনার কাছে অনেক দুনিয়া আছে, দিস ডাজন্ট মিন দ্যাট ইউ আর সাকসেসফুল, অথবা দিস ডাজন্ট মিন ইউ আর ইন আ গুড প্লেস। ইনস্টেড ইউ শুড বি মোর কেয়ারফুল। এবং কেন বলা হচ্ছে, স্কলার্সরা বলছেন, সরি ভাই আমি একটু লম্বা করে ফেলতেছি মেবি, না, না, না। স্কলার্সরা বলতেছেন যে কেন বেশি কেন জাহান্নামে, বিকজ যখন মানুষ বেশি দুনিয়া পায়, এটা সাধারণত মানুষকে আল্লাহ থেকে ভুলায় রাখে। when you have a lot of দুনিয়া, ইউজুয়ালি আপনি আল্লাহর জিকির থেকে আপনি দূরে হয়ে যান, এবং আপনি আপনার হক আদায় করতে আপনি ব্যর্থ হয়ে যান। এবং সুবহানাল্লাহ, আপনার আমি ওয়াসিফ আমরা হতে পারে জীবনে দেখছি যত মানুষের দুনিয়া বাড়ে, কেন জানি মানুষ আরো স্বার্থপর হয়ে যায়, আরো নিষ্ঠুর হয়ে যায়,
আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর মধ্যে পাওয়ার নিয়ে কে ফাইট করতেছে, মানুষের জান নিয়ে কারা খেলাধুলা করতেছে। যারা এই মুহূর্তে যদি বলে, এখন যদি বলে যে এই মুহূর্ত থেকে আমি আজকে থেকে কাজ করা বন্ধ করে দিব, হাত পা আমি বেঁধে রাখবো, তার ব্যাংকে যত টাকা আছে সেই টাকা দিয়ে তার পরের আরো 10টা জেনারেশন বড়লোক হিসাবে থেকে খেয়ে কবরে যেতে পারবে, ততটুকু সম্পদ তাদের তাদের অ্যাকাউন্টে আছে অথবা তাদের নামে আছে। স্টিল দে আর ফাইটিং, এবং তারা মানুষের জান নিচ্ছে, মানুষের হক মারছে, কিসের জন্য? ফর দ্যাট ওয়েলথ। দিস ইজ দ্য দুনিয়া। এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বেশিরভাগ জাহান্নামের মানুষ হচ্ছে কি, পিপল ফ্রম দ্য রিচ। আর যারা গরিব, স্কলার্সরা বলছেন যখন মানুষের কাছে দুনিয়া থাকে না, তখন মানুষ সাধারণত বিনয়ী থাকে, মানুষ আল্লাহমুখী থাকে। ইউজুয়ালি যখন কষ্ট থাকে মানুষ তারা আল্লাহর কাছে চাওয়ার মধ্যে ব্যস্ত থাকে। হাত্তা সামটাইমস কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেওয়াটা এটা তার জন্য ব্লেসিং। আমি আমার জীবনে এরকম মানুষকে দেখেছি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেয়, মানে বাই ডিফল্ট আমি দেখি যে তার কেন জানি মানে ভিজিবলি বোঝা যায় যে তার আমলে, তার তাকওয়ায় কমতি চলে আসছে, তার কাজে কর্মে তার ফরজ গুলো ছুটে যাচ্ছে। কিন্তু যখন আবার তার জীবনে হার্ডশিপ আসে, আমি দেখছি সে আবার কিরকম জানি ট্র্যাকে চলে আসছে, তার ফরজ গুলো ছুটছে না, তার জিকির গুলো মিস হচ্ছে না। সুবহানাল্লাহ। তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এইভাবে রাখছেন, ও এত চেষ্টা করছেন, তারপরেও কি হচ্ছে না, মানে ওর দুনিয়াটা বাড়ছে না, মেবি বিকজ আল্লাহ ওয়ান্টস গুড ফর হিম। সো দিস ইজ দ্য মিনিং, মানে স্কলার্স এই জন্যই বলছেন যে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিয়ালিটি, বাস্তবতার কথা বলেছেন। এবং তারপর এই হাদিসের লাস্টে যেটা ওয়াসি ভাই আপনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং জাহান্নামীদের মধ্যে বেশি সংখ্যার মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, নারী। এবং আমি জানি অনেক বোনদের এটা কষ্ট লাগতে পারে, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট আমাকে একটু সময় দেন, আমি একটু জিনিসটা বুঝাই, আমি একটু এক্সপ্লেইন করি। প্রথম বিষয় হচ্ছে, আমি একটা দুনিয়ার এক্সাম্পল দিয়ে বলি। আম, আমি কোনো আমি কোনো ফ্যাক্ট কে যদি আমি মেনশন করি, ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে বুয়েটে শুধু মেধাবী ছাত্ররা যায়, বুয়েটে শুধু বাংলাদেশের মেধাবী ছাত্ররা টিকে, আইবিএ তে শুধু বাংলাদেশের মেধাবী ছাত্র টিকে, নটরডেম কলেজে শুধু বাংলাদেশের ভালো ভালো ছাত্ররা পড়ে। এটা বলে কিন্তু যারা কম মেধাবী আমি তাদেরকে নিচু করতেছি না, অথবা তাদেরকে আমি ডিসকারেজ করতেছি না নটরডেমে অ্যাপ্লাই করার জন্য অথবা বুয়েটে অ্যাপ্লাই করার জন্য। বাট আমি একটা রিয়ালিটি বলছি যে দিস ইজ দ্য রিয়ালিটি, বেসড অন দ্য সিচুয়েশন, বেসড অন একটা ছাত্র কিভাবে পড়াশোনা করেছে, সে কত সিরিয়াসলি পড়াশোনা নিয়েছে, সে কিভাবে রাইট জিনিসটা রাইট টাইমে পড়েছে না কিনা, অনেকগুলো ফ্যাক্টরস মিলিয়ে দিস ইজ দ্য রিয়ালিটি যে নটরডেম, বুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে শুধু বাংলাদেশের মেধাবী ছাত্ররাই জায়গা পায়। আমি আমি বুঝতে পারছি বিষয়টা। কিন্তু এই কথা শুনে কিন্তু কখনো কেউ বলবে না যে ও ঠিক আছে আমি তাহলে নটরডেমের জন্য পরীক্ষা দিব না, আমি আর মেডিকেলের জন্য পরীক্ষা দিব না, আমি আর বুয়েটের জন্য পরীক্ষা দিব না। না, সবাই এটা শোনার পরে ইনস্টেড সে কি করবে, সে তার বেস্ট ট্রাই করবে যে ইনশাল্লাহ আমি সে অল্প সংখ্যক মানুষের মধ্যে হব যে বুয়েটে টিকে গেছে, যে নটরডেমে টিকছে। আমি আমার এফোর্টটা দিব এন্ড আমি আল্লাহর কাছে চাবো, এবং ইনশাল্লাহ আই উইল মেক মাই প্লেস দেয়ার। বাট তারপর কারা পাবে সেটা রিয়ালিটিটা মেনশন করা মানে এইটা না যে এখানে কাউকে ডিসকারেজ করা হচ্ছে। এটা একটা রিয়ালিটি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামবাসীদের মধ্যে বেশিরভাগ মানুষ হবে নারী। এবং এটা কেন স্কলার্সরা বলছেন, অন্য হাদিস গুলোকে যদি আমরা মিলাই তাহলে স্কলার্সরা বলছেন 4টা জিনিসের জন্য নারীদের জাহান্নামের সংখ্যাটা বেশি হওয়ার কারণ, এবং এটা রিয়ালিটি। আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, আনফরচুনেটলি দিস ইজ দ্য রিয়ালিটি। স্কলার্সরা বলছেন হাদিসে 4টা জিনিস মেনশন করা হচ্ছে। এক, হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞতা, বিং আনগ্রেটফুল টু দ্য হাজবেন্ড, কুফর। এবং এই কুফরকে ওই নালিফায়ার অফ ইসলাম কুফর বলা হচ্ছে না, বাট এখানে কুফরের তো একটা মিনিং হচ্ছে কি, ডিনায়াল, রিজেকশন। তাহলে হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞতা। দুই, স্কলারসরা বলছেন কি, বেশি কমপ্লেইন করা, কমপ্লেইনিং টু মাচ। 3 নাম্বারটা স্কলারসরা কি বলছেন, 3 নাম্বারটা স্কলারসরা বলছেন প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেট করা মানে হচ্ছে যে আমি করব, আমি করব, হ্যাঁ 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 আমি ইনশাআল্লাহ আমি আইল ডু ইট ইনশাআল্লাহ। হ্যাঁ। এবং 4 নাম্বারটা সুবহানাল্লাহ, ওয়াসি ভাই এক্স্যাক্টলি আমার মাথায় আসছে না, ডু ইউ রিমেম্বার? না, আমার কিছু মনে আসতেছে না, তবে আমি একটা পয়েন্ট আপনার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আপনি যে বললেন যে কুফর করা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে স্বামী তার জন্য করে যায় করে যায় করে যায়, কিন্তু সে মানে কোনো একটা অপছন্দের জিনিস যখন সে তার কাছে পরিলক্ষিত হয়, তখন সে সাথে সাথে বলে আমি তোমার কাছে সারা জীবনে কোনো কিছু ভালো পেলাম না। তো এইভাবে তারা আসলে সবকিছু ডিনাই করে ফেলে একদম।
যেগুলো মানে রাইট যতগুলো সে নিয়ামতের মধ্যে ছিল সেগুলো সবগুলো ডিনাই করে ফেলে। হাজবেন্ড তার জন্য এত কষ্ট করেছে, তার দেখাশোনা করেছে, ভরণ পোষণ করেছে, সবকিছু সে ডিনাই করে বলেছে আমি তোমার কাছে কোনোদিন কখনো ভালো কিছুই পাইনি। রাইট, অ্যাজ ইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা একদম বাস্তব কথা বলছেন। মানে একদম আজকে যে এতদিন এত কিছু করার আরেকটা পরে বিষয় আমার একটা মনে মনের পড়েছে মধ্যে সাবিক ভাই, সেটা হচ্ছে মনে হয় বেশি বেশি লানত করার কারণে বা অভিশাপ হ্যাঁ, করেছে। ইয়েস, ইয়েস, আমার এখন এটা মনে পড়ছে, রাইট। তো স্কলারসরা বলছেন ৪ টা জিনিস একজন মানে নারীদের জাহান্নামে বেশি যাওয়ার কারণের মধ্যে ৪ টা হচ্ছে, ১ বেশি লানত করা, কার্স করা, এবং আনফরচুনেটলি কেন জানি এটা রিয়ালিটি আমাদের। মানে আমি স্পেসিফিকলি আমার মার কথা বলছি না, আলহামদুলিল্লাহ আমার মা শি ডাজন্ট ডু দ্যাট আলহামদুলিল্লাহ, বাট সাধারণত আমরা এটা অনেক শুনি আমাদের ফ্রেন্ডদের থেকে, অথবা মানে আমরা সবাই এটা রিলেট করতে পারবো। মারা সাধারণত গজব দিয়ে দেয়, তুই ধ্বংস হয়ে যাবি, লান্নত দিয়ে দেয়, হ্যাঁ, অভিশাপ দিয়ে দেয়। হুম, এটা হচ্ছে একটা কারণ। ২ নাম্বার প্রোক্রাস্টিনেট করা। সাধারণত ওমেনস আর ভালো আমল, যদিও এটাও একটা ট্রুথ, এবং এটাও সত্য যে সিস্টার্স আর মোর ইন্টারেস্টেড ইন ইসলাম। যেমন আমার আমার পড়ানোর জার্নির মধ্যে আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড টিচিং দ্য সিস্টার্স মানে এবং এক্সপ্লেনিং দেম এবং সিরিয়াস স্টুডেন্টস আমি সিস্টার্সদের মধ্যে অনেক বেশি পেয়েছি ব্রাদার্সদের চেয়ে। বাট ইন জেনারেল দিস ইজ দ্য জেনারেল কেস যে সিস্টার্সরা প্রোক্রাস্টিনেট করে ভালো আমল করতে, তারপর হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং কমপ্লেইন করা। সুবহান আল্লাহ। তাহলে এই ৪টা গুণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিস আর দ্য রিজনস ওয়াই women will be more in জাহান্নাম। এখন আমাদের মা বোনরা এই কথাটা যারা শুনছেন তারা মনে করতে পারেন যে ও, এটা কি আমাদেরকে নিচু করা হচ্ছে না? যেটা আমি বললাম এটা জাস্ট একটা বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, দ্যাট দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেনি যে সকল মহিলারা জাহান্নামে যাবে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। অতএব প্রত্যেক মার এটা চিন্তা করা, প্রত্যেক মা বোনদের, আমার যারা শুনছেন আমার এই কথাগুলো, আমাদের এই কথাগুলো যারা শুনছেন, সবার উচিত যে হাদিসে আমাকে যে জিনিসগুলোকে ওয়ার্ন করা হয়েছে, ইনশাআল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব যে আমি এই কাজগুলো না করে আমি অল্প সংখ্যকের মধ্যে হলেও আই উইল মেক মাই নেম রিটেন দেয়ার, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আই উইল বি ফ্রম জান্নাহ। এই মেন্টালিটি আমাদের থাকতে হবে। একটা যেটা বললাম একটা রিয়ালিটি মেনশন করার জন্য, মানে বারবার ওই উদাহরণটাই দিচ্ছি কারণ আমরা দুনিয়ার উদাহরণ দিয়ে সবকিছু বুঝি। জাস্ট বিকজ নটরডেমের টিকা হার্ড, বুয়েটে টিকা হার্ড, তাই বলে তো আপনি গিভ আপ করবেন না। ইনস্টেড আপনি আরো হার্ড ওয়ার্ক করবেন এবং আপনি চেষ্টা করবেন যে আই উইল মেক শিওর যে আমি এখানে টিকবো। এবং ইনশাআল্লাহ আপনি হার্ড ওয়ার্ক করলে এবং এটা যদি আপনার জন্য ভালো হয় আপনি নটরডেমে টিকতে পারেন। মানে আমি এনকারেজ করছি না নটরডেমে অ্যাডমিশন নাও, বাট জাস্ট অ্যান এক্সাম্পল, ঠিক আছে? সো ইন দ্য সেম ওয়ে আপনি বেস্ট ট্রাই করেন যে আমি এই গুণগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন, এবং সামটাইমস এগুলো ন্যাচারাল জিনিস, আমি এই নেগেটিভ অ্যাসপেক্টস গুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব সো দ্যাট আই গেট জান্নাহ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনি ওয়াসি ভাই এই কথাটার মধ্যে আপনি একটা হাদিস মেনশন করলেন, এন্ড দিস শোজ ইট ইজ সো ইজি ফর দ্য উমেন অ্যাজ ওয়েল। যদিও একটা বাস্তবতা হচ্ছে যে বেশিরভাগ মানুষ জাহান্নামের বেশিরভাগ মানুষ বড় লোকরা হবে, এবং বেশিরভাগ মানুষ মানে বেশিরভাগ মানুষের মধ্যে নারীরা হবে। কিন্তু তারপর আপনি ভেবে দেখেন বড়লোকদের জন্য একটা কত বড় অপরচুনিটি। ধরেন একজন গরিব সে তার শুধু নিজের জন্য আমল করছে এবং সে তার নিজের আমল অনুযায়ী সে সোয়াব পাচ্ছে। কিন্তু একজন বড়লোক সে ভালো আমল করছে, সে তার সোয়াব পাচ্ছে। তার সাথে ধরেন ফর এক্সাম্পল কেউ যদি কোন একজন তলিবুল ইলমকে স্পন্সর করে, কোন একটা মসজিদ বানালো, কোন একটা দাওয়ার কাজে ফান্ডিং করলো, সে ওই কাজটা সাদকা জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে সাদকা জারিয়া, ইলমুন নাফিয়া, তাই না? বেনিফিশিয়াল নলেজ যেটা রেখে গিয়েছি, সদকা জারিয়া। সো এটাও তো একটা অপরচুনিটি। তাহলে সেটার দিকে আমাদের তাকাতে হবে এবং উই হ্যাভ টু অলওয়েজ আন্ডারস্ট্যান্ড যে এখান থেকে আমার শিখার কি আছে এবং এখান থেকে আমি আমার জন্য কাজে লাগাতে পারবো কোন জিনিসটা। এবং স্কলারসরা আরো বলছেন যে মা বোনদের এই যে সিফাতগুলো বলা হয়েছে ৪টা সিফাত, এটা প্রত্যেকটা ইজ কানেক্টেড উইথ দ্য টাং। আসসালাম। এবং আমাদের প্রত্যেক শুধু এটা মা বোনদের জন্য না, আমাদের ভাইদের জন্য এবং প্রত্যেকজন, আমার আপনার জন্য এবং সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকসেসের কথা বলতে গিয়ে তিনি বলেছেন জিহ্বা ধরে এটাকে কন্ট্রোল করো। তিনি একজন সাহাবীকে বলছেন তুমি কি জানো মানুষের ধ্বংস হওয়ার কারণটা কি? তিনি এই জিহ্বাকে মেনশন করেছেন। ইয়া সালাম! এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। অতএব স্কলারসরা বলছেন আমাদের মা বোনদের জন্য এবং সবার জন্য, শুধু মা বোনদের জন্য, আমাদের ভাইদের জন্য, which is what? You control your tongue. How do you do that? You busy your tongue with the remembrance of Allah. আল্লাহর যিকির, ভালো কথা। আপনার কমপ্লেইন করতে ইচ্ছা করছে, আপনি কমপ্লেইন করেন না। আপনি ভালো জিনিসগুলোর কথা চিন্তা করে আপনি আল্লাহর শুকরগুজার করেন। আপনি হামদ প্রকাশ করেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে। আপনার স্বামীর প্রতি আপনার অকৃতজ্ঞ মনে হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলল, আপনি অন্য জিনিসগুলো দেখেন আপনার স্বামী আপনার জন্য ভালো কি কি করছে।
আপনার সন্তানের জন্য অথবা কারোর উপরে আপনার কি করতে ইচ্ছা করছে, আপনার আপনার লানত দিতে ইচ্ছা করছে, আপনার কার্স করতে ইচ্ছা করছে, মেক দুআ ফর দেম, মেক দুআ ফর দেম। হাত্তা আমি এরকম স্কলারসদের কথা শুনেছি যে তার মা যখনই তার উপর রাগ করতো, সাধারণত মারা কি করে, গজব দেয় তাই না, লানত দেয়, তার মা বলতো আল্লাহ যেন তোকে মক্কার ইমাম বানায়, আল্লাহ যেন তোকে একজন স্কলার বানায়, মানে রাগ করে হলেও সন্তানের জন্য দোয়া করতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং আপনার যদি কমপ্লেইন করতে ইচ্ছা করে, তারপর যেটা বললাম, আপনার যদি প্রোক্রাস্টিনেট মনে হচ্ছে আপনি প্রোক্রাস্টিনেট করছেন, সো চারটার মধ্যে তিনটা হচ্ছে টাঙ্গের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে কি প্রোক্রাস্টিনেশন। তাহলে মাই ডিয়ার ব্রাদার্স এন্ড মাই সিস্টার্স, এবং ব্রাদার্সরা প্রোক্রাস্টিনেট করে, নট দ্যাট ব্রাদার্সরা করে না, বাট মেজর রিজনস গুলো সিস্টার্স যেটা মেনশন করা হয়েছে হাদিসের মধ্যে। So, my dear brothers and sisters, don't procrastinate. Act upon it. Sometimes, some of my students, they come up to me, and not that I am perfect, but আমার কিছু স্টুডেন্টস আমার কাছে এসে বলে, উস্তাদ, রমাদান তো অর্ধেক চলে যাচ্ছে, মনে হচ্ছে কিছু করতে পারছি না, মনে হচ্ছে বেশি করতে পারছি না। সো আমি তাকে মনে করাই যে তুমি যেটা মনে করতেছো, আপনি যেটা মনে করছেন, এটা ইটসেলফ ইজ আ মেসেজ ফ্রম আল্লাহ। ইটস গুড যে আপনি এটা এখন মনে করতেছেন, আপনার রমাদানের শেষে গিয়ে এটা আপনার মনে আসতেছে না। সো এটা চিন্তা করে প্রোক্রাস্টিনেট না করে, আচ্ছা কালকে করবো, কালকে করবো না, এখন থেকে স্টার্ট অ্যাক্টিং আপন নাও। আপনার যদি হাত পা সবকিছু বাধা থাকে কোনো সিচুয়েশনের জন্য, আপনি অন্তত জিকির করেন। রাতের বেলা আপনার জিকিরটাও কিয়ামুল লাইলের মধ্যে, মানে তাহাজ্জুদের মধ্যে কাউন্ট হচ্ছে। সুবহানাল্লাহ। সো ডোন্ট প্রোক্রাস্টিনেট মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, গিভ ইওর বেস্ট, এবং আল্লাহর জন্য করে যান, এবং এই টাংকে কন্ট্রোল করেন। এবং জাস্ট বিকজ একটা রিয়ালিটি মেনশন করা হয়েছে, এটার জন্য আমাদের ইনশাআল্লাহ আমরা হতাশ হব না, হ্যাঁ, বাট আমরা প্রিকশন নিব। হ্যাঁ, আমরা প্রিকশন নিব, আমরা কেয়ারফুল হব। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া খুলে দিয়েছেন, আমরা অলওয়েজ কেয়ারফুল থাকবো কিভাবে আমরা স্পেন্ড করছি আমাদের ওয়েলথ। যাদেরকে আল্লাহ দুনিয়া কম দিয়েছেন, আমরা আল্লাহর শুকরগুজার করবো ইনশাআল্লাহ। এটার জন্য, এটা আমাদের জন্য সুখবর, আমরা জান্নাতে একটু আগে যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং মা বোনদের জন্য ওয়াসি ভাই যেটা বললেন, চারটা কাজ করবেন, ইজি জান্নাহ, উইথ এনি ডোর ইউ ক্যান এন্টার। মেক দিস ইওর মেক দিস ইওর মিনস টু এন্টার জান্নাতুল ফেরদৌস ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো বারাকাল্লাহু ফিক ওয়াসি ভাই, আমরা নেক্সট সাবিক ভাই, হাদিসে। জি। মাঝখান দিয়ে একটা কথা বলে নিই। হুম, আমরা প্রথম আমাদের যেটা সিটিং ছিল ওখানে আমরা একটা হাদিস বলেছিলাম যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ হুম, এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। ওই একই হাদিসে রাইট, কিন্তু বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। তাহলে অপশনস কিন্তু আসলে দুইটা, এই যে আমাদের মুখটাকে আসলে সামনে নিতে হবে। রাইট, রাইট, আরেকটা রাইট, জিনিস আমি রাইট। একটু 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 এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় যখন এই ধরনের হাদিসগুলো দেখি, মানে সাহাবাদের একটা আমল ছিল, যখনই তারা কোনো আয়াত নাজিল হতো বা কোনো একটা হাদিস তারা শিখতেন, তারা নিজের দিকে তাকাতেন এবং তারা হুম, নিজেকে নিয়ে ভাবতেন হুম, এবং তারা নিজেকে নিয়ে ভয় করতেন যে আমি কোনো এটার মধ্যে ফল করছি কিনা বা আমার কোনো এখানের মধ্যে কমতি চলে আসতেছে কিনা। রাইট, কিন্তু আমাদের এখন যে আহ, অভ্যাসটা গড়ে উঠেছে, আমরা যখনই কোনো একটা কোরআনের আয়াত এবং হাদিস পড়ি, আমরা সাথে সাথে ও অমুক তো এটা করে, আচ্ছা আচ্ছা ও তো এটা করে, এটা তো আমি না আসলে। মানে আমরা নিজের দিকে রাইট, তাকাই না। কিন্তু আল্লাহ কি বলছেন সূরাতুল হাশরের শেষ দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে রাইট, ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং প্রত্যেকটা নফস যাতে দেখে, মানে নিজের দিকে তাকাতে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি কি পাঠাচ্ছি। তো ভাইদের যে সমস্যাটা হয়, মানে ভাইরা যখন এই হাদিসগুলো দেখে তখন তারা আসলে বোনদের দিকে তাকায়, দেখছো মেয়েদেরকে হুম, নিয়ে তো এটা করছে। আবার অনেকে কি করে নিজের ওয়াইফের কাছে যায়, দেখছো তুমি কিন্তু এটা মানে এইভাবে কিন্তু আসলে না করাটা, এটা সাহাবাদের আসলে মানে এই প্র্যাকটিসটা ছিল না, তাহলে আমরা ওইভাবে করবো না। হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ, যদি দাওয়াত দিতেই হয়, আমরা সুন্দর করে দেবো, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমাতের সাথে উইজডম আমার থাকবে, ওয়াল রাইট, মাউইযাতিল হাসানাহ, এবং মানে আমার স্পিচটা হইতে হবে হাসানা, সুন্দর, বিউটিফুল বা বিউটিফাই করে আমি আমার যে থাকবে, অডিয়েন্স থাকবে, তাকে আমি ডাকবো। এখন আমি যদি কাউকে খোঁচা দিয়ে কথা বলি, এই তুই তো বিড়ি খাস, ফর এক্সাম্পল, হুম, আমি যদি বলি যে তুই তো সিগারেট খাচ্ছস, এখন বা মনে করেন যে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এই সিগারেট তো হারাম, আমি কি বলবো? এখন ও রাগ করেই আমাকে বলবে আমি তো আমার নিজের টাকায় খাচ্ছি, আমি বাপের টাকায় খাচ্ছি, তোর টাকায় খাচ্ছি। মানে হুম, এটা হচ্ছে কথা যে আমরা যখন আসলে সত্য কথাই অনেক সময় আমরা বলি, অনেক সময় মানে সত্য মেসেজটাই আমরা দিতে চাই, কিন্তু আমরা দ্য ওয়ে উই গিভ দ্য দাওয়া, ইট ইজ নট আপন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেলফ।
এটা Right. আমাদেরকে একটু মেনটেন করতে হবে। আমরা যে সালাফি বলি আসলে এই জায়গাটাতে আমরা একটু এই পয়েন্টটা বলা উচিত ছিল, এই জন্য একটু বললাম আর কি। আর মাঝখানে আরেকটা জিনিস একটু আমরা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দেন, তার মানে হুম, হচ্ছে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, বা আল্লাহ ওকে বেশি হুম, ধন সম্পদ দিয়েছেন, তার মানে হচ্ছে আল্লাহ ওকে বেশি মনে হয় বেশি ভালোবাসেন। আমরা মুসনাদ আহমেদের হুম, একটা হাদিস আসলে এটার সাথে সম্পূরক, এই জন্য আসলে একটু বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া হুম, দেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও, যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দেন। কিন্তু right. ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঈমান দেন শুধুমাত্র তাকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না তাকে ছাড়া আর কাউকে ঈমান দেন না। তার মানে ঈমানটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে মানে দামি একটা সম্পদ। তাহলে Subhanallah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসনাদটা কিন্তু সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার তালখীসের মধ্যে বলেছেন এটার ইসনাদটা সহিহ। তো Right. যেহেতু আমরা এখানের মধ্যে দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সম্পদ দেন যাকে ভালোবাসেন তাকেও, যাকে ভালোবাসেন না তাকেও। হ্যাঁ? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটা কাকে দেন? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাকে। Right. শুধুমাত্র তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটা দেন। সুবহানাল্লাহ। তো Subhanallah. এইজন্য আমাদের কাছে আসলে যদি ঈমানটা থাকে, এটাই আমার আমার মনে হয় যে আমাদের দুনিয়াতে আসলে আমরা সবটাই পেয়ে গেলাম। কারণ ওই যে Right. বললাম ৬০ থেকে ৭০ বছরের একটা লাইফ, হ্যাঁ? এটাতে আমার আপস অ্যান্ড ডাউন থাকবে। আপনি কোনো এমন বড় লোকদেরকে পাবেন না যাদের মধ্যে আপস অ্যান্ড ডাউন যায় না। আবার কোনো গরিবকেও পাবেন না যাদের মধ্যে আবার আপস অ্যান্ড ডাউন থাকে না। তার মানে এটা যাবেই। Right. কিন্তু আল্টিমেট সাকসেসফুল আসলে কে? যে আখিরাতে সাকসেসফুল হতে পারে। যে ইটার্নাল লাইফ, যেটার কোনো শেষ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে সাকসেসফুল আসলে কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যাকে জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। সেই মূলত সফলকাম। সেই সাকসেসফুল। সুবহানাল্লাহ। Subhanallah. Sahih, আচ্ছা। sahih. Subhanallah. ঠিক আমরা ইনশাআল্লাহ এই তাহলে দুনিয়ার হ্যাঁ, হুম, দুনিয়ার রিয়ালিটি নিয়ে পরের হাদিসটাতেও আমরা ইনসাইটস পাবো ইনশাআল্লাহ। সো ওখানে আমরা ইনশাআল্লাহ। আগাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা করেছেন, আমরা যে এর পরের হাদিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুকি দাখিলান মিন বা'দিল আলিয়াতি ওয়ান নাসু কানাফাতাহু ফামাররা বিজাদি আসakku মাইয়িতিন فتناوله فأخذ بأذنه ثم قال أيكم يحب أن هذا له بدرهم فقالوا ما نحب له لنا بشيء وما نصنع به قال أتحبون أنه لكم قالوا والله لو كان حيا كان عيبا فيه لأنه أسك فكيف هو ميت فقال فوالله للدنيا أهون على الله من هذا عليكم জাবির সুবহানাল্লাহ। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেটি কোনো পরিবারের মাঝখান দিয়ে এবং মানুষের মাঝখান দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখতে পেলেন যে একটা ছোট ভেড়ার বাচ্চা, যার হচ্ছে কান কাটা এবং আ মানে যেটাকে আমরা মনে করি যে আ আ পঙ্গু, এরকম ধরনের আ একটা ছোট ভেড়ার বাচ্চা তিনি দেখতে পেলেন। এবং সেই ভেড়ার বাচ্চাটার কানটাকে তিনি ধরে, এবং সেটা মৃত ছিল, এবং তিনি এটাকে তুলে বললেন যে, "এটা কে আছে তোমাদের মধ্যে যে ১ দিরহামে এটা নিবে?" তখন আ তারা বললেন, অর্থাৎ সাহাবারা বললেন যে, "আমরা এটা তো নিতে পছন্দ করব না। এমনকি এটা যদি বেঁচেও থাকতো, বেঁচে থাকলেও আমরা এটাকে নিতাম না। কারণ এটার মধ্যে একটা দোষ আছে।" তাই না? কান কাটা বা আ পঙ্গু একটা আ জন্তু। জীবিত থাকলেও আমরা এটা নিতাম না। এইভাবে যখন তারা ডিনাই করে ফেলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলা আল্লাহি মিন হাযা আলাইকুম।" এই যে মৃত যে ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, দোষ সহ, সেটাকে তোমরা মানে যে ১ দিরহামও নিতে চাচ্ছ না, বা জীবিত থাকলেও তোমরা নিতে চাচ্ছ না। এটা তোমাদের কাছে যেরকম, দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়েও আরো তুচ্ছ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ, দুনিয়া আসলে এর চেয়ে বেশি তুচ্ছ করে দেখেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, Any comments ওস্তাদ? আমরা আসলে আ যেটা বললাম একটু আগে যে আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দেন,
এটা আসলে যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তাই না? যারা আমরা দেখি যে কাফের, মুশরিক, এরা অনেক বেশি ওয়েলদি হয়ে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটা কাকে দিচ্ছেন? শুধুমাত্র যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাহলে আমাকে সুবহান আসলে বুঝতে হবে যে আমি যে দুনিয়াটার পিছনে আসলে ঘুরে ফিরছি, এটা কি আসলেই আমাকে মানে আখেরাতে সেভ করবে কিনা? একটা এর মাঝখান দিয়ে একটা সম্পূরক একটা হাদিস আমি একটু বলতে চাই আরকি। যে দেখেন, দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত তুচ্ছ, অর্থাৎ এই ছাগলটা যতটা মানে সাহাবাদের কাছে তুচ্ছ ছিল, এতটা তুচ্ছই হচ্ছে আসলে কি এই দুনিয়াটা। মানে আল্লাহর আসলে দুনিয়ার এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন হুম, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব, কিভাবে তোমরা কত সুন্দরভাবে ড্রেস আপ করেছো এবং তোমাদের যে সম্পদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ কি দেখেন? ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তরটা দেখেন, হার্টটা দেখেন এবং তোমাদের আমলটা দেখেন। এই দুটো আসলে হুম, অ্যালাইন হয়েছে কিনা, আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম কিনা, যাই করছি না কেন, যাই বলছি না কেন, আল্লাহর জন্য করছি কিনা, আল্লাহ এটা দেখবেন। তাহলে অন্তর দেখবেন আর আমল দেখবেন, এটা আল্লাহর কাছে দামি। আর যে দুনিয়ার যত কিছু আছে, যে অ্যাপিয়ারেন্স, আমরা যেটাই মানে আমাদের অ্যাটায়ার যেরকমই হোক না কেন, তাই না? হুম, আমাদের ড্রেস যেমন হোক না কেন, আমাদের ওয়েলথ যত, ব্যাংক ব্যালেন্স কতটা আছে, এটা আল্লাহ দেখেনি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা হচ্ছে তুচ্ছ। সুবহান আহওয়ানু, বলছে দুনিয়া হচ্ছে আল্লাহর কাছে এতটা তুচ্ছ। আর সেই দুনিয়ার পিছনে আমরা এত বেশি আসলে টাইম ইনভেস্ট করছি, মানে দেখা যাচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে খুশি করার যে উপলক্ষগুলো আছে সেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। ওস্তাদ নাসির শাহরুখের একটা কথা মনে পড়ে। উনি একটা লেকচারে একবার বলেছিলেন, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন, মানে যেভাবে আমাদের কাছে এখন পপ আপ করে নোটিফিকেশন আসে, এভাবে হুম, প্রতিদিন এত অপরচুনিটি দেন, যেটা আমরা হয়তো সেটা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করে ফেলতে পারবো। অথচ আমরা নিজেরা ওই নোটিফিকেশন গুলোকে, মানে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, সেটাকে আমরা নিজে পায়ে মুড়িয়ে বা পায়ে এটাকে লাথি মেরে আমরা এটাকে ছুঁড়ে ফেলি। আল্লাহ আমাদেরকে সুবহান সঠিকভাবে দুনিয়াকে বোঝার তৌফিক দান করুন। আমিন। নাম বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহু খাইরান। আম এই হাদিসটা আসলে ওস্তাদ আমার আমার জীবনে খুবই স্ট্রং একটা রোল প্লে করে বিকজ the background that I come from সবসময় মানে I always lived among people যাদের discussion was always money, মানে money is the thing. You have to make a lot of money. আমার friend circle and আমার surrounding সবাই always, it's money, money, money. And আপনার if you're not rich, then you are unsuccessful. মানে এরকম একটা পরিবেশ থেকে, I come. And আমার স্টুডেন্ট লাইফে আমার যখন ইসলামের দিকে আসা, অনেকটা সবার জন্য ধারণাটা এরকম ছিল যে ইসলামের দিকে যাচ্ছস, নো মানি। মানে তুই ইসলামের দিকে যাচ্ছস, নো দুনিয়া, ফরগেট ইট। কিন্তু মানে এটা একটা হাদিস, আরেকটা হাদিস আছে, একজন সাহাবী, ওনার নামটা আমি ভুলে গেছি ওস্তাদ, অনেক বড় লোকের ছেলে ছিলেন। আহ, আম, আমার এক্স্যাক্টলি মনে মুসাব, আসছে না। হ্যাঁ, মুসআব মুসাব বিন রাদিয়াল্লাহু উমাইর। আনহু। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু। উনি অনেক বড়লোকের ছেলে ছিলেন। কিন্তু উনার মৃত্যুর সময় কিন্তু মানে উনাকে শরীরটা ঢাকার জন্যও কিন্তু এনাফ কাপড় পাওয়া যায় নাই। হ্যাঁ? তো ওই হাদীসটা এবং এই হাদীসটা মানে আমার জন্য আসলে এভাবে কাজ করেছিল। এমন না যে আ আই আই মানে আমি প্ল্যান করছি আমি দুনিয়াকে ত্যাগ করব। অথবা এমন না যে আমি এখন দুনিয়াকে ত্যাগ করে দিছি। আমি কোন গাছের নিচে বসে থাকি। ওইরকম আমি কিছু বলছি না। বাট মানে আমাকে এটা ফিল করাইছিল অনেক আগেই লাইফে যে আসলে দুনিয়ার মূল্যটা আসলে কতটুকু। ইউ নো? everyone around me, চারিদিকে সবাই, এবং I mean with মানে নাকিরা লাইসা মানে বিন নাকিরা, মানে সবাই, everyone was like, you are going to be মানে তুই রাস্তার ফকির হবি। তুই যে পথে যাচ্ছস অথবা তুই যেভাবে করেই করতেছস। বাট আমার মাথায় এটা ছিল যে আসলে ফকির অথবা বড়লোকের ডেফিনিশন তো আসলে যদি এটা হইতো, মানে লুক ইনটু দিস হাদিস। সো লেটস এক্সপ্লেইন দিস হাদিস। লেটস সি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখেন উনি কি সুন্দর করে শিখাতেন। অ্যান্ড দিস ইজ হোয়াট মানে আমিও আমার জীবনে চেষ্টা করি উদাহরণ দিয়ে, মানে বাস্তব উদাহরণ দিয়ে মানুষকে কিছু শিখানো। দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন ডিরেক্টলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো একদম নিকৃষ্ট একটা জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি টুক আ লাইভ এক্সাম্পল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক্সাম্পল দিয়ে বলেছেন, এবং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন উনি নিজে থেকে কথা বলেন না। Everything is from Allah. That means it is from the styles of Allah, from the style of Allah subhanahu wa ta'ala, that He teaches us through examples. Right? এবং কোরআনের মধ্যে আমরা বারবার দেখছি স্টোরিজ দিয়ে, এক্সাম্পলস দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারাবলস দিয়ে, হ্যাঁ, বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেট দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং উনি একটা মরা মরা ভেড়াকে তিনি উনি একটা মরা ভেড়াকে তিনি দেখলেন, তাই না? বলা হচ্ছে হাদিদের মধ্যে যে কান কাটা, সাম স্কলার্স দেশে এখানের মধ্যে হাদিদে যে ওয়ার্ডিংটা বলা হচ্ছে কান কাটা অথবা কান ছোট, আলা কুল্লি হাল এটা একটা ডিফেক্ট, এটা একটা ডিফেক্ট হিসেবেই আরবদের মধ্যে এবং ইন জেনারেল এটাকে ডিফেক্ট হিসেবেই দেখা হয়। এবং সে কি মরা মরা একটা ভেড়া ছিল, জিন্দাও না, মানে ও জিন্দা থাকলেও একটা ডিফেক্টিভ ভেড়া হইতো, কিন্তু হি ওয়াজ ডেড, মানে ইট ওয়াজ ডেড, তাই না? এবং স্কলার্সরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ডিফেক্টের জিনিসটা ধরেই পয়েন্ট করে বলতেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যেভাবে হাত দেখায় বলতেছেন না, ইনফ্যাক্ট উনি ডিফেক্টিভ জিনিসটা ধরে উনি মানে সাহাবীদেরকে প্রথমে কি বললেন যে তোমরা কে এটাকে কিছু টাকা দিয়ে কিনবা? তখন সাহাবীরা বলছেন যে ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। স্কলার্সরা বলছেন এটা নাকিরা। আর নাকিরা উসুলের, আমরা যদি উসুলুল ফিকে আমরা পড়ি, নাকিরা আমাদেরকে কি দেয়? জেনারেলিটি দেয়। So the scholars say that what they meant was, মানে ইভেন আপনি যদি আমাকে বলেন কিছু মাটি দিয়ে, যেটা আমার আমার দিতে কোনো কষ্ট লাগবে না, মানে এভাবে মাটি থেকে কিছু মাটি দিয়েও যদি আমাকে এটা কিনতে বলেন, I'll not take this. This is so defective. কোনো কিছু দিয়ে, মানে কিচ্ছু দিয়ে হইলেও আমি নিব না, হাত্তা উইথ সাম ডার্ট হইলেও আমি নিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওদেরকে অফার করলেন কি দিয়ে? ফ্রিতে। যাও তোমার দিনার দিরহাম দিয়ে না, এমনি নিবা? সাহাবীরা কি বলতেছেন? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বেঁচে থাকলেও নিতাম না। মানে দিস ইজ দ্য মিনিং, রাইট? কথাটার মধ্যে এখানেই বলা আছে ইফ ইট ওয়াজ অ্যালাইভ, তাও তো আমাদের মধ্যে কেউ আমরা এটাকে নিতাম না। এন্ড দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পলটা তৈরি করে এটার মানে এটা কতটা মানে মানে ডিগ্রেডেবল একটা জিনিস এবং কতটা তুচ্ছ একটা জিনিস, এটাকে ওনাদের মধ্যে এস্টাবলিশ করাইছেন ওনাদের হার্টের মধ্যে। মানে আমি আমি আপনাকে বুঝাতে পারতেছি ওয়াসিম ভাই বিষয়টা, অথবা আশা করি যারা লাইভে শুনছেন আপনাদের সবাইকে আমি এটা মানে আমি এটা এক্সপ্লেইন করতে পারছি। এটাকে হার্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ফিল করাইছে। যদি আমাদের জীবনে বাস্তব এক্সাম্পল দিই, ওয়াসিম ভাই আমি আপনাকে যদি বলি ভাই আমি আজকে আমি একটা তিতা জুস খাইছি ভাই ইফতারে, আপনি বলেন ও তাই ভাই, হ্যাঁ আল্লাহ আপনাকে আপনার জন্য সহজ করুক। আমি সেটা না করে আমি ওই তিতা জুসটা আপনার জন্য নিয়ে আসছি, নিয়ে আমি আপনাকে বলছি ভাই খান, আপনি বলছেন না না ভাই, আমি বলছি না ভাই খান, আমি আপনাকে টাকা দিব আপনি খান। এরপর আপনি খাইছেন, ওস্তাদ সাবিক ভাই এটা কি দিচ্ছেন আপনি? আমি লাইক ভাই দিস ইজ হাউ ব্যাড ইট ইজ। আপনি যাবেন তারপর আমার ওই দোকানে যাই জুস খাবেন? মানে আমি আপনাকে এক্সাম্পলটা বুঝাতে পারছি, একটা মুখে বলা, একটা হচ্ছে আপনাকে ফিল করানো, আপনাকে ইউ আন্ডারস্ট্যান্ড ইট, আপনি এটা তাসাউর এবং সবকিছু একদম এনকম্পাস করতে পারছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে দিস দুনিয়া ইজ মোর, মানে মানে এই দুনিয়ার ভ্যালু এর চেয়েও বেশি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদেরকে স্মরণ করানো উচিত যে দুনিয়ার জন্য আমরা মরে যাচ্ছি। আজকে একটা বাচ্চা পৃথিবীতে যখন আসে, ওই বাচ্চাকেও মূল্যায়ন করা হয় দুনিয়া দিয়ে। সে যদি একটা ভালো নামি দামি হাসপাতালে হয়, সে একটা ভালো বাচ্চা, হ্যাঁ, এভাবে করে সে সে একটা হাই কোয়ালিটি বাচ্চা, এরকম করে চিন্তা করা হয় না? কোন একটা লোকাল হসপিটালে, কোন একটা নরমাল ইয়েতে যদি হয়, সেসব বাচ্চাদেরকে আমরা তুচ্ছ করি। আচ্ছা, সেই বাচ্চা যখন বাসায় আসে, সেই বাচ্চাকে মা বাবা কত বেশি ভালোবাসে অথবা সেই বাচ্চাটা কত বেশি আদরে, সেটাকে মূল্যায়ন করা হয়, তাকে কত বেশি দামি দামি কাপড় পরানো হয়, দামি দামি অ্যাক্সেসরিজ দেওয়া হয়। সেই বাচ্চা যখন বড় হয়, তাকে মূল্যায়ন করা হয়, তাকে কত দামি স্কুলে পড়ানো হচ্ছে সেটা দিয়ে। তারপর সেই বাচ্চাটা যখন বড় হয়, সেই ছেলেটার তাকে মূল্যায়ন করা হয় এই দুনিয়ার তার ডিগ্রি কত বেশি।
তারপর তারপর তাকে মূল্যায়ন করা হয় সে কত টাকার বেতন পায়। তারপর তাকে বিয়ে যখন দেওয়া সেই ছেলেটার জন্য যখন বিয়ে খোঁজা হয়, কোনো মেয়ে খোঁজা হয়, অথবা কোনো মেয়েকে যখন কোনো ছেলে খোঁজা হয়, কোন ছেলে সবচেয়ে বেশি টাকা ধন সম্পদ আছে সেভাবে ওই ছেলে মেয়েদেরকে মূল্যায়ন করা হয়। বড় লোকের মেয়ে, ভেরি গুড। ভালো স্যালারি পায় বড় লোকের ছেলে, ভেরি গুড, মাশাআল্লাহ সম্পদ আছে। হ্যাঁ, এন্ড দেন দ্য সাইকেল গোজ অন। যত দামি গাড়ি, যত দামি বাড়ি, যত সুন্দর বাসা, যত দামি কাপড়, যত দামি খাওয়া, যত দামি রেস্টুরেন্টে, আপনার মূল্য তত বেশি। টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট। স্যার, দিস ইজ দ্য রিয়ালিটি। আপনার আমি ফেস করেছি আলেম সমাজের মধ্যেও, amongst আহলুল ইলম, তুল্লাবুল ইলম, ওয়েল অফ তলেবুল ইলম, ওয়েল অফ স্কলার্সদেরকে কিন্তু একটু অন্য চোখে দেখা হয়। হ্যাঁ, সেই স্কলার যারা একটু দারিদ্রতা দিয়ে যাচ্ছে, সেই তলেবুল ইলম যে স্ট্রাগল করতেছে, তাকে কিন্তু মানুষ অন্যভাবে দেখে। সেই খতিব যে মেবি সাইকেল চালায় আসে, যে হেঁটে হেঁটে আসে, সেই খতিবকে একভাবে দেখা হয়। আর যে খতিব গাড়ি করে এসে নামে, সেই খতিবকে আরেকভাবে দেখা হয়। যে খতিব কোরআন সুন্নাহ মুখস্থ বলছে, ওকে, কিন্তু যে খতিব আগে এসে আইপ্যাড খুলছে, হ্যাঁ, পকেটে আইফোন আছে, তাকে আমরা অন্যভাবে দেখছি। আমরা এই দুনিয়াটাকে বানাই নিছি আমাদের সবকিছুর মূল্য করার মেজারিং টেপ বানাই নিছি এই দুনিয়াটা। অথচ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে কিভাবে বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে চিন্তা করতে পারেন, আপনি ময়লা দিয়েও এটাকে কিনবেন না, এই মরা ছাগল। এবং শুধু মরা ছাগল না, সে একটা ডিফেক্টিভ মরা ছাগল। হোয়াট আ গ্রেট এক্সাম্পল, এন্ড what a great teacher Rasulullah sallallahu alaihi wasallam is. What a great example. And this is how you explain it to people. এবং Rasulullah sallallahu alaihi wasallam, one of the greatest favor that Allah subhanahu wa ta'ala has favored us with is তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে এই বিষয়গুলোকে, এই দুনিয়াটাকে এত স্পষ্ট করে গেছে। মনে হতে পারে আমরা আগে যে হাদিসগুলো এতদিন পড়লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পেট খালি অবস্থায় পৃথিবী থেকে চলে গেল, ওনার রুমটা একটু সুন্দর ছিল না। আচ্ছা, আমরা যখন সৌদি আরবে একবার আমি আমার স্টুডেন্টসরা সহ আমরা ট্যুর করছিলাম, it was said that this was from the house of one of the companions. আমি জানি না এটা কতটুকু ট্রু, বাট খুবই একদম জাস্ট আপনার মাথাটা জাস্ট উপরে এতটুকু ছাদ, হ্যাঁ, এবং জাস্ট আপনি জাস্ট ফিট ইন করতে পারবেন। এন্ড ইনফ্যাক্ট ঠিক আছে, এটার কথা আমরা বাদ দিলাম, একটা মিউজিয়ামে গেছিলাম, ওখানে ওরা মডেল করেছিল কার্টার দিয়ে, ককশিট দিয়ে ওরা মডেল করছিল যে সাহাবীদের রুম কিরকম ছিল, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমটা কেমন ছিল। আপনার দেখে মনে হবে তাদের এই অবস্থা ছিল দুনিয়াতে, তাদের এই অবস্থা ছিল, সুবহানাল্লাহ। দেখেন আমাদের দুনিয়ার এমন অবস্থা যে মানুষ এই 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 ক্লাসের মধ্যে এসে কমেন্ট করতে যে ফরেক্সে ট্রেডিং করা কি হালাল নাকি হারাম। দিস ইজ হাউ মাচ দুনিয়া হ্যাজ এন্টার্ড আস, ওয়াল্লাহি। যে সুবহানাল্লাহ। অথচ সাহাবীরা আসলে, ইটস নট দ্যাট ওনারা এফোর্ড করতে পারেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে পাইতেন না, বাট ওনারা এটাকে এত তুচ্ছ হিসেবে দেখেছেন, বিকজ ইট ইজ নাথিং ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Hence they took the bare minimum and chose that life for themselves. What an amazing, দেখেন আসলে যে করতে পারে তার জন্য তো এটা একটা what an amazing deal, তাই না? আপনার হিসাব কম, you be from the people of Jannah, from the majority ones, from the first ones. Yes, salam. So this is the reality of this dunya. এই দুনিয়াটা আমাদের কাছে কত তুচ্ছ, সরি আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত তুচ্ছ, এটা আমাদেরকে হাদিসে বোঝাচ্ছেন। and this also shows আমাদের কত খারাপ অবস্থা, উস্তাদ, ওয়াল্লাহি, এবং আমরাও এটাতে ইনক্লুডেড। এই দুনিয়া আমাদের সব মন খারাপ হওয়ার কারণ, কষ্টের কারণ, ডিপ্রেশনের কারণ। রেয়ারলি আমাদের মনে হয় ইয়া সালাম, আমার ঈমানটা তো দুর্বল, আই এম নট ডুইং ওয়েল, কান্না করতে ইচ্ছা করতেছে, মন ভেঙে আসছে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলেন, তিনি একবার একজনের কথা বলছেন, তিনি একটা লোকের কথা বলছেন, তিনি ঘুমের কারণে জাস্ট ফজরের সালাতটা মিস করেছেন জামাতে। আউট অফ রিগ্রেট উনি মসজিদে নববীতে গিয়ে ওই সালাত টাইম থেকে শুরু করে রাতের এশা পর্যন্ত উনি শুধু মসজিদে বসেছিলেন নিজের জন্য। হি ওয়াজ ট্রাইং টু মেক ইট অ্যাজ অ্যান এক্সপিয়েশন, এবং উনি ডিপ্রেশনে চলে গেছেন দ্যাট হি মিসড সালাহ একদিনের, ফজর সালাহ ইন জামা। আর আজকে আমরা
ফারদের পর ফারদকে আমরা ত্যাগ করতেছি, হারামের পর হারাম করতেছি, এবং আমাদের মন একটুও নাড়া দেয় না। কিন্তু এই দুনিয়া, যেটা এই মরা ডিফেক্টিভ ছাগলের থেকেও মানে তুচ্ছ আল্লাহর কাছে, এইটা আমাদের জীবন মরণের কারণ, এটা আমাদের সুখের কারণ, এবং এই জন্য আল্লাহ আমাদেরকে এটার সাথে হ্যাং করে দিছে। বি উইথ ইট। হাদিসে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হুএভার কমিটস শিরক, আল্লাহ ওকে এবং ও যার সাথে শিরক করছে অথবা ওর শিরককে, ইউ নো, আল্লাহ ইজ ফ্রি ফ্রম দেম, আল্লাহ লিভস হিম উইথ ইট। ইয়া সালাম, সুবহানাল্লাহ। উস্তাদ, আরেকটা হাদিস ইনশাআল্লাহ আমরা কভার করে আমরা শেষ করি আজকে সেশনটা ইনশাআল্লাহ। লাস্ট হাদিস। এরপরের হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এর আগের হাদিসের একটা জায়গায় একটা কথা বলে নিই। আপনি যেভাবে বলছিলেন যে আমরা আসলে মানুষকে এখন জাজ করি বা মেজার করা হয় তাদের ওয়েলথ দেখে, তাদের সোসাইটির মধ্যে কেমন তাদের স্ট্যাটাস রয়েছে, এটা দিয়ে আমরা মানুষকে জাজ করে থাকি বা তাদেরকে আমরা মেজার করে যে এই হচ্ছে আসলে হাই সোসাইটির মানুষ, বা এইভাবে আমরা ক্যাটাগরাইজ করি মানুষদেরকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলেছেন? বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই মানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তারা যারা তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। আর তাকওয়াটা উস্তাদ এমন একটা জিনিস যেটা আসলে বাইরে থেকে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি বুকের দিকে ইশারা করেছেন। ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। মানে এটা অ্যাপারেন্ট কোনো জিনিস না, এটা এখানের জিনিস। আর এই জায়গার জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। তো আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান। তো তাকওয়াটা আসলে যার যত বেশি, সে মানে আল্লাহর কাছে তত সম্মানিত হতে পারে। কিন্তু এখন আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা হচ্ছে যার যত সম্পদ বেশি তার সম্মান তত বেশি। আমরা দেখবো যে দেখি একজন আলেম আসছেন সাইকেল চালায়, আপনি একটু আগে যেটা বললেন, আবার আরেকজন মনে করেন যে অ্যাডভোকেট সাহেব আসছেন, একটা গাড়ি থেকে নামছেন এভাবে এসে, দেখবো যে তাকে মানে ওয়েলকাম জানানোর জন্য একেবারে চেয়ার থেকে দাঁড়িয়ে যাচ্ছে, বা কিভাবে মানে অমুক সাহেব আসছেন এভাবে করে ওয়েলকাম করা হচ্ছে। আর ওই আলেমটা আসছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, নর্মালি তাকে ওয়েলকাম করা হবে। তো এটাই আসলে বিষয় যে আমরা আসলে কিভাবে দুনিয়াটাকে দেখতে পাচ্ছি, কতটা দুনিয়াটাকে আমরা প্রায়োরিটাইজ করেছি, এর ফলে আমাদের আসলে এটা রিফ্লেক্ট করছে আমাদের বিহেভিয়ারের মধ্যে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা এখন পড়লাম, যে তিনি বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আসলে জেলখানায় থাকলে আসলে কি হয়, মানুষ বেশি একটা মানে নিজের মন মতো, মানে নিজের স্বাধীনতা, আমি স্বাধীনভাবে সবকিছু করব, সবকিছু আমাকে করতে হবে, একটু টেস্ট করে দেখবে। আমরা একটা জানি যে ইউ লিভ ওয়ান্স, না, যে তুমি তো একবারই বাঁচো, তোমাকে একটু সবকিছু টেস্ট করে দেখতে ইয়োলো। হয়। হ্যাঁ। তো তারপর হচ্ছে মানে দোস্ত একবার, আমরা বন্ধু বান্ধবরা বলি যে, শুনতাম ছোটবেলায়, দোস্ত একবার কিচ্ছু হবে না বেটা, একটু টেস্ট করে দেখতে হয়, চলো ওইটা হ্যাঁ। করি, চল করি। না, অনেক এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে মানুষ যেতে চায় আসলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লিমিটেড করে দিতেন, মুমিন এমন হবে না। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য জেলখানা। জেলখানার মধ্যে কি হয়, আসলে একটা মানুষ যখন জেলে যায়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক জেল থেকে, আমিন। যখন যায় জেলের জেলের কিছু রুলস রেগুলেশনস থাকে। একজন কয়েদি যে বন্দী আছে জেলের মধ্যে, সে আসলে নিজের ইচ্ছায় অনেক কিছু করতে পারে না চাইলে, তাই না? তাকে রুলস রেগুলেশনের ভিতরে থাকতে হয়। তো মুমিনের লাইফটা আসলে এরকম, তার আশেপাশে অনেক কিছু অর্নামেন্টাল, অনেক কিছু তাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু সে সব দিকে যাবে না। সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মানে জান্নাতে যেমন যা ইচ্ছা, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ যেভাবে বলেছেন যে তাদের জন্য জান্নাত সকল কিছু থাকবে, তারা যা চাইবে তা আছে, এবং আমার কাছে আরো বেশি আছে। তো কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে এরকম যে আমার আরো চাই, আমার আরো লাগবে, শুধু ভোগ করা, শুধু ভোগ করা, শুধু এনজয় করা দুনিয়াটাকে, মানে যে লাইফটাকে এনজয় করতে হবে। কিন্তু মুমিনের লাইফ এমন থাকবে না, আল্লাহু আ'লাম।
জি উস্তাদ, এবার আপনার কিছু যদি থাকে। Subhanallah. Now again, this is again a hadith that shows us the reality of this dunya. The reality of this dunya. This hadith should remind us যখন আমরা দুনিয়ার মজ মাস্তিতে আমরা হারাই যাই, একটু নিজেকে একটু থামায় একটাবার জিজ্ঞেস করি তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। আসলে কি আমি জেলখানায় আছি নাকি আমি 5 স্টার হোটেলে আছি? Then is there something wrong with me or something wrong with the hadith? Wallahi al-azim, it's never something wrong with the hadith. Rasulullah sallallahu alaihi wasallam ছিলেন as-sadiqul masduq. Rasulullah sallallahu alaihi wasallam, in fact, আমি আগের হাদিসটার একটা কমেন্টরি আমি ভুলে গেলাম, ওটা বলতে এখন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ আল্লাহর কাছে এই দুনিয়াটা এই ছাগলের থেকেও তুচ্ছ, আমরা কি মানতাম না? আমরা কি বিশ্বাস করতাম না? নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতাম। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতাম। Still Rasulullah sallallahu alaihi wasallam, he went out of his way and he said ফাওয়াল্লাহি, তিনি কি বলছেন? ফাওয়াল্লাহি, এবং লামুত তাওকীদ দিয়ে লাদ দুনিয়া, তারপর কি আহওয়ানু, হ্যাঁ ইসম তাফদীল। মানে দেখেন কত এমফেসিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে উনি আল্লাহর শপথ করে তিনি বলছেন that this dunya is so insignificant। এবং এই হাদিসে কি বলছেন? This dunya is like a prison for the believers। স্কলারসদের এই হাদিসটার এক্সপ্লেনেশনের মধ্যে there are many aspects, অনেক ভাবে অনেক পার্সপেক্টিভে তারা এক্সপ্লেন করেছেন। কিছু স্কলারসরা বিষয়টাকে এভাবে করে বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত, যেটা আপনি বললেন, ইন আ সেন্স দ্যাট জেলখানায় ডিসিপ্লিন থাকে, রুলস এন্ড রেগুলেশনস থাকে, আপনি চাইলেই সবকিছু আপনি করতে পারবেন না। সেম ভাবে মুমিন দুনিয়াতে চাইলেই সবকিছু করতে পারতেছে না। চাইলেই সে আজকে একটু বেশি ঘুমাইতে ইচ্ছা করতেছে, আচ্ছা আমি ঘুমাবো, আমি সালাত পড়বো না। আজকে একটু শীত পড়ছে, আচ্ছা আজকে আমি wudu করবো না। হ্যাঁ আমি আমি মেজর ইম্পিউরিটিতে আছি, আচ্ছা আমি গোসল করবো না। আমার খারাপ লাগতেছে, আমি মসজিদে যাব না, আমি বাসায় পড়ে নিলাম। ইউনো আমার ভালো লাগতেছে না, আমি রোজা রাখবো না। দিনের বেলা আমার হঠাৎ করে তৃষ্ণা লাগলো, আমি একটু পানি খেয়ে নিলাম। সালাহ আমার ৪ রাকাত ভালো লাগছে না, আচ্ছা ২ রাকাত পড়ে নিলাম। আচ্ছা আজকে ভালো লাগছে না, কালকে পড়ে নিব। আমার একটু গান শুনতে ইচ্ছা করছে, আচ্ছা একটু শুনে নিলাম। আমার একটু মেয়েদের দিকে তাকাতে ইচ্ছা করছে, তাকালাম। আমার জেনা করতে ইচ্ছা করছে, আচ্ছা একটু করে ফেললাম, কোনো সমস্যা নাই। থিংস লাইক দ্যাট। আমার 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 গীবত করতে খুব ইচ্ছা করতেছে, খুব ইচ্ছা করছে কাউকে নিয়ে আমি সমালোচনা করি, করে ফেললাম। না, দেয়ার আর লিমিটেশনস, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমি সবসময় কথাটা একটা একটা কথা বলি, এবং আমি মানে এই হাদিসটা না, মানে আই লিভ দিস হাদিস। আমি আপনাকে উদাহরণ দিই ওয়াসি ভাই কিভাবে। আপনি হতে পারে কথা অনেক শুনছেন যে লন্ডন আমেরিকায় প্রকৃত মুসলিম হওয়া যায়। ইউ ক্যান বি দ্য রিয়েল মুসলিম, আপনি হইতে পারবেন লন্ডন আমেরিকায়। হ্যাঁ, তো আমি যখন এই লন্ডন আমেরিকায় গেলাম, তো তখন গিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, রিয়েল মুসলিম কিভাবে? আমি যেখানেই জব করতে যাচ্ছি না কেন, আমি মসজিদে যেতে পারতেছি না, মসজিদ নাই। আমি সালাহ জামাতে পড়তে পারতেছি না। এটা আমার প্রিভিলেজ সালাহ জামাতে পড়তে পারা। হ্যাঁ, শুধু অফ ডেজে, সানডেজে। তারপরে এলাকার মধ্যে যদি মসজিদ থাকে আর আমার যদি একটু টাকা থাকে অথবা একটু এফোর্ড করতে পারি যে মসজিদে এলাকায় আমার বাসা নিলাম, আচ্ছা। আমি চাকরি করতে যাব, আমি সব জায়গায় চাকরি করতে পারছি না। বেশিরভাগ হারাম রেস্টুরেন্টস, বেশিরভাগ হারাম ফুড ইন্ডাস্ট্রি এন্ড থিংস লাইক দ্যাট। আচ্ছা, আমি খাইতে যাব, আমি যে কোনো মাংস তুলতে পারতেছি না। আমার হালাল মাংসটাই খুঁজতে হচ্ছে, আমার হালাল মাংসটাই যে নিতে হচ্ছে, এবং হালাল মাংসের দামটা একটু বেশিও হয়। হ্যাঁ, আমি আমি বের হইলাম, আমি মন খুলে আল্লাহর সৃষ্টিকে আমি এনজয় করতে পারছি না। নুডিটি ভরা, সবদিকে নেকেড জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে। আম আমি আমার বউকে নিয়ে একটু আরামসে প্রাইভেসি নিয়ে থাকবো। একটা রুম ভাড়া করে থাকতেছি লন্ডনের মধ্যে। আমার কিচেনে, মানে আমার টয়লেট আর আমার কিচেন, আমার ৳১,০০,০০০ দিতে হচ্ছে। কিভাবে? আমি জুমা সালাহ পড়তে যাচ্ছি, আমি পারবো না। কারণ ফ্রাইডে তে অফিস আছে এবং সবাই পারে না। সবার জন্য এই প্রিভিলেজ হয় না। তো তখন আমি বলি যে কিভাবে? তো I literally felt like this is prison। বিলিভারের জন্য this is prison। আর আপনি যদি এগুলো সব বাদ দেন তাহলে নিশ্চয়ই আপনার জন্য জান্নাত ভাই। কোনো জ্যাম নাই, রাস্তাঘাট এত সুন্দর। হ্যাঁ, ইলেকট্রিসিটি দিয়ে গরু মারা, মাংসের দাম খুব কম। হ্যাঁ, you wanna look girls everywhere। হিজাব নাই, পর্দা নাই, এনজয়, ইন্টারেস্ট, রিবা। হ্যাঁ, আপনি মর্গেজে বাড়ি কিনে ফেলবেন, আপনি দিবেন কিছু টাকা, সাথে সাথে আপনি বাসা পেয়ে গেছেন, গাড়ি পেয়ে গেছেন, আইফোন পেয়ে গেছেন, মোবাইল পেয়ে গেছেন, এভরিথিং, বাট ইন্টারেস্ট দিবেন, সমস্যা নেই। ৳১,০০,০০,০০০ বাড়ি আপনার ৭ বছর পরে ৳৭,০০,০০,০০০ হয়ে যাবে এটা। দিন শেষে আপনি ৳৭,০০,০০,০০০ দিবেন, কোনো সমস্যা নেই। তো এই শব্দ চিন্তা করেন জান্নাত। নিঃসন্দেহে এটা জান্নাত। মানে আমি ওইসব মুসলিমদেরকে কাফের ডাকতেছি না। I'm not saying they are কাফের, but this is the reality. Life is easy.
আপনার ডিপ্রেশন, আপনার ভালো লাগছে না, একটু অ্যালকোহল, বাজার থেকে দোকানে যাবেন, অ্যালকোহল আছে, নিবেন, একটু খেয়ে ঘুমায় থাকবে, শেষ, লাইফ ইজ ইজি। কিন্তু একজন মুমিন যদি আপনি হতে চান, মুসলিম যদি হতে চান, দেয়ার আর লিমিটেশনস। আপনি আপনি যা ইচ্ছা তা আপনি করতে পারতেছেন না। সো নো ডাউট অ্যাবাউট ইট, দিস ইজ লাইক প্রিজন। স্কলার্স আবার আরেকটা অ্যাসপেক্টে বলছে, কিভাবে বলতেছে, বিকজ সামটাইমস কিছু ডিসবিলিভার্সরা, মুসলিমরা যারা ভালো অবস্থায় থাকে তাদেরকে দেখে বলে যে, কই তোমাদের তোমাদের তো বলে হাদিসে বলছে না যে, এবং ইবন হাজার আল আসকালানি ওনাকে এটা বলা হয়েছিল রাহিমাহুল্লাহ, যে একজন জিউ বলেছিল যে, তো তোমাদের জন্য, মুমিনের জন্য দুনিয়াটা সিজন, তো তুমি তো ভালো অবস্থায় আছো, আর আমার অবস্থা দেখো, আমি তো গরিবে আছি, আমি তো কষ্টে আছি। তখন তিনি এত অ্যামেজিং একটা আনসার, তিনি বলছেন যে, আমাদের এই ভালো অবস্থাকে তুমি যদি চিন্তা করো, কম্পেয়ার, সুবহানাল্লাহ, আমাকে শোনা যাচ্ছে? আমি কানেক্টেড? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কতটুকু শুনছেন? লাস্টেই সামান্য অংশই কেটে গেছে। হ্যাঁ, তো ইবন হাজার আল আসকালানি তিনি বলতেছেন যে, সুবহানাল্লাহ, আমার ইন্টারনেট মনে ডিস্টার্ব করছে। হ্যাঁ, ইবন হাজার আল আসকালানি তিনি বলছেন যে কি, যে তুমি যদি ওই জান্নাতের সাথে আমাদের এই দুনিয়ার, ভালো আছি ঠিক আছে, বাসায় আলহামদুলিল্লাহ ফ্যান আছে, লাইট আছে, সব আছে, ইন্টারনেট আছে, বাট কম্পেয়ার টু জান্নাত, দিস ইজ লাইক প্রিজন, দিস ইজ নাথিং। আর তুমি তুমি কাফের যদি হয়ে থাকো, তুমি মৃত্যুর পরে তুমি যে জাহান্নামে বার্ন করবা, সেই জাহান্নামের চেয়ে তোমার গরিব অবস্থায় এই দুনিয়াতে যে তুমি আসো, দিস ইজ লাইক জান্নাহ ফর ইউ, দিস ইজ জান্নাহ ফর ইউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো ফ্রম মেনি পার্সপেক্টিভ, আরো স্কলাররা আরো বলছেন, জান্নাতের চারিপাশে কি হার্ডশিপ, জান্নাতের চারিপাশে whims and desires and glitters of this dunya, টাকা পয়সা, সুদ, গাড়ি বাড়ি, women, all these things, হার্ডশিপ, সরি, জান্নাতের চারিপাশে কি হার্ডশিপ, মানে কি স্যাক্রিফাইস, কষ্ট, ইউনো কান্না, জিহাদ, সাবার, পেশেন্স, ভালোবাসা, মানুষ চলে গিয়েছে, মারা গিয়েছে, সন্তান, অসুস্থতা, কষ্টের সময়। আর জাহান্নামের চারিপাশে কি whims and desires and glitters and women and দুনিয়া, the gleams and desires of this দুনিয়া। তো স্বাভাবিকভাবে তাই মুমিন যদি ওই জান্নাত চায়, তার যে হার্ডশিপ দিয়ে যেতে হবে, দিস ইজ লাইক দ্য জেলখানা। আর কাফের যে ওই জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করতেছে, ওর জন্য দিস ইজ জান্নাহ, গার্লস, মানি, ওয়াইন, অ্যালকোহল, দুনিয়া, সো দিস ইজ জান্নাহ ফর देम। তো এটার সাথে একটা একটা কথা মনে পড়ে গেল আর কি, মানে আপনি যেটা বললেন যে ওটা একটা হাদিসের ভাষ্য, হুজিবাতিন নার বিশাহাওয়াত, মানে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইংস এন্ড ডিজায়ার দিয়ে কভার আপ করে দিয়েছেন। আর ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, এবং জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে ঢেকে দিয়েছেন। একটা আয়াতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিন্তু সবাই মিট করবে না। এখানে একজন কমেন্ট করছিলেন যে অসুস্থতার পরীক্ষা দিয়ে তিনি অনেক ক্লান্ত, কিভাবে সবর করা যায়। দেখেন, অন দ্য ডে অফ জাজমেন্ট, অথবা যখন আমরা জান্নাতে যাব, সবাই কিন্তু আল্লাহকে দেখবে না, তাই না? জান্নাতে সবাই দেখবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সবাই আল্লাহকে দেখবে না। অন দ্য ডে অফ জাজমেন্ট সবাই আল্লাহকে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ, নিশ্চয়ই তোমরা কষ্টকারী, কষ্ট করতে থাকবে, দেন ইউ ক্যান মিট আল্লাহ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হতে পারবে, তার সাথে সাক্ষাৎ করতে পারবে। তার মানে সবাই কিন্তু এই অপরচুনিটি পাচ্ছে না। তাহলে আমি যদি চিন্তা করি যে না, আমি শুধু এনজয় করব, শুধু চাই, তাহলে কিন্তু আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ছি না। কিন্তু দেখেন, এটা এমন না যে মানে আমার লাইফটা খুব স্মুথ যাবে সব সময়, বা সব সময় আমি সুস্থতা নিয়ে থাকবো বা থাকবো না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সকল বিপদ আপদ থেকে, দুনিয়াবি বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। কিন্তু আমার কাছে যদি চলে আসে, তখন আমি এটাকে কিভাবে দেখবো? এটা 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 আসলে দেখতে পারাটা অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মারা যাও, তোমরা যাতে অবশ্যই আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো, মানে হুসনুল যান্নি বিল্লাহ। এটা এত দামি ইবাদত। মানে আমি যে সিচুয়েশনে আছি না কেন, যে পরীক্ষার মধ্যেই যাচ্ছি না কেন, আল্লাহ, আমি কি আল্লাহর কাছে প্রিয় কিনা? আল্লাহ নিশ্চয়ই এটার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন আজাবান লিআমরিল মুমিন, যেটা আমরা প্রথম বৈঠকে বলেছিলাম। মুমিনের বিষয়টা স্ট্রেঞ্জ। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ, তার কাছে যখন কোনো সুখকর বিষয় আসে, সে তখন শুকরিয়া আদায় করে, তো সেটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইযা আসাবাতহু দাররা,
তার কাছে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ চলে আসে, সাবারা ফাকানা খায়রাল লাহ, সে তখন সবর করে, এটা তার জন্য কল্যাণ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি। আমি জাস্ট কিছু কথা বলবো ওয়াসিফ ভাই, আই নো ইউ হ্যাভ টু লিভ হুম, ইনশাআল্লাহ। হুম, জাস্ট 5 মিনিট নিচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ। হুম, হ্যাঁ, জাস্ট প্রথম জিনিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ড কথাগুলো দেখেন, অল্প কথায় কতগুলো মিনিং আসছে। সুবহানাল্লাহ, অল্প কথায় কতগুলো মিনিং। সেকেন্ডলি মানে এটাই আমিও এই হাদিসটা আপনি আমার কথাই কমপ্লিট করে দিয়েছেন যে মানে মুমিনের বিষয়টা। ওয়াসিফ ভাই, আমাদের কাছে অনেক মেসেজ আসে, আপনার কাছেও নিশ্চয়ই আসে, আমার কাছেও আসে। সামটাইমস আমার কিছু কাছের মানুষ, পছন্দের মানুষ, তাদেরকে আমরা দেখি দে আর স্ট্রাগলিং, তাদের লাইফে তারা অনেক কষ্ট করছে। এন্ড তারা অনেক সময় এসে বলে যে আমার এত কষ্ট করছে। আমি তাদেরকে সবসময় এটাই মনে করাই, নো দ্যাট আল্লাহ লাভস ইউ, লুক এট ইট ইন দিস ওয়ে, যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কিভাবে ডিসক্রাইব করছে যে দুনিয়াটা মুমিনদের জন্য সিজন, তার মানে প্রিজন সেল। তার মানে এই দুনিয়া যদি আপনাকে মানে সিচুয়েশনটা যদি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার পরিস্থিতি যদি আপনাকে দম বন্ধ করে আনতেছে, জেলখানা লাগতেছে, then good news is for you, because এটাই একজন মুমিনের ফিল করার কথা। This is how the dunya is meant to be. So look at it in this good way. ইনফ্যাক্ট আপনি এভাবে করে সিচুয়েশন থেকে তাকানোটা আপনার কারণ হয়ে দাঁড়াবে আপনার আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আপনার সিচুয়েশনটা সহজ হওয়ার জন্য। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দিবেন। অতএব আমরা সবাই যাতে সবসময় এই জিনিসগুলো আমরা যাতে সবসময় মাথায় রাখি, আমরা যাতে সবসময় মনে রাখি এই বিষয়টা, যে এই দুনিয়ার বাস্তবতাটা আসলে কি। আমরা যে চোখে যা দেখছি সেটা দেখেই যাতে আমরা কি না হয়ে যাই, ডিপ্রেস না হয়ে যাই। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দিস দুনিয়া, এবং এই দুনিয়া একদিন না একদিন শেষ হবে। একজন স্কলার তিনি বলছেন যে আপনার জীবনের ওয়াসিফ ভাই, আপনার আমার জীবনে যত কষ্ট, আমরা সবগুলাকে আজকে দেখি এই মুহূর্তে আমি মনে করতে পারবো, অথবা এখন এই মুহূর্তে আমি ফিল করতে পারবো সবগুলো? পারবো না। দেখেন, আমি আমি আপনার সামনে এটা বলছি, আপনি 2 দিন আগে ইউ লস্ট ইউর ফাদার, তাই না? দিস ইজ সো পেইনফুল ওয়াল্লাহি। কিন্তু ওয়াসিম ভাই, এই মুহূর্তে আপনি যে মুহূর্তে আপনার বাবাকে হারিয়েছেন, ওই কষ্টটাও কি আপনি এখন ফিল করতে পারবেন? এট দিস মোমেন্ট এক্সাক্ট ফিলিংটা এটাও পাস অন করে গিয়েছে। ইন দ্য সেম ওয়ে ওয়াসিফ ভাই, আমরা মেবি আমাদের জীবনে যখন আমরা আমরা আমাদের সাথে সুখের কথা বলি, ধরেন ফর এক্সাম্পল একটা মাসআলা আমাদের জন্য সহজ হয়ে গেছে, একটা বই খুলে আমরা পড়ছি এবং ইট ইট মেড মি সো হ্যাপি। আপনার আমি কি এখনই ওই হ্যাপিনেসটা আবার পাবো? না। দিস ইজ দ্য দুনিয়া, এটা চলে যাবে। দিস ইজ মেন্ট টু বি লাইক আ প্রিজন সেল। সুবহানাল্লাহ। সো আমরা যাতে এটার বাস্তবতাটা বুঝি এবং আমরা যেন এটাকে সেভাবে করে দেখতে পারি, এইভাবেই প্রফেটসরা দেখেছেন, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে, দ্যাটস আই নেম দিস সেশনস হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স দিস দুনিয়া, তিনি কিভাবে এই দুনিয়াটাকে দেখেছেন। অনেক কথা হয়ে গেল ওয়াসিফ ভাই, আল্লাহ যাতে কবুল করে। আম আম হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই গ্যাদারিং গুলো অ্যাকসেপ্ট করেন। আমরা আসলে ভেরি হ্যাপি হুম, উই হ্যাভ ইউ এগেইন, উই গট ইউ এগেইন। জাস্ট রিমাইন্ডার, কালকে আমাদের এটা কন্টিনিউ হবে না, বিকজ আপনি আমরা দুজনই শহরের বাইরে থাকবো। সো আমরা এটা আবার স্যাটারডে কন্টিনিউ করব। লাস্ট জাস্ট এই কথাটা বলে শেষ করব। যে হাদিসগুলো আমরা এখন পর্যন্ত বললাম, জান্নাতের কথা, জাহান্নামের কথা, ওমেনদের কথা অথবা বড়লোকদের কথা, সব জায়গা থেকে যদি একটা লার্নিং আমরা নেই, যে অনেকে বলে যে এই কথাগুলো আমরা কঠিন সময় কিভাবে মনে রাখবো। অলওয়েজ আল্লাহকে ভালো সময় মনে রাখা, আল্লাহকে ভালো সময় স্মরণ করা, এবং গুড কম্প্যানিয়নশিপ। ওয়াসিফ ভাই, আপনি আর আমরা এটা ফিল করি, তাই না? অনেক সময় আমাদের জীবনে যখন কষ্ট আসে, এই কথাগুলো কিন্তু আপনি আমাকে এসে বলেন, আমি আপনাকে হুম, যেয়ে বলি। যখন আমরা এরকম মানুষকে নিজেদের সাথে ব্যস্ত রাখবো, তখন আমরা কমপ্লেইন করা, আনগ্রেটফুল হওয়া, কাউকে কার্ভ করা, প্রোক্রাস্টিনেট করা, সুধারণা না রাখা আল্লাহকে নিয়ে, এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন টু হ্যাভ গুড হুম, কম্প্যানিয়নস, যারা আমাদেরকে আল্লাহর কথা মনে করাবেন। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের থেকে অ্যাকসেপ্ট করেন। এই দুনিয়াটাকে যাতে আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে ওয়াসিফ ভাই ইন দ্য এন্ড? না, আমি একটা রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে যেহেতু শুক্রবার অলরেডি জুমাবার প্রবেশ করে ফেলেছে, আমরা বেশি বেশি দূরত পড়বো, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস এবং ওনার যে বিউটিফুল ওয়েতে উনি শিখাতেন, এটা আজকে আমাদের ওস্তাদ সাবিকুল ইসলাম খুব সুন্দর করে ইয়া করেছে। বারাকাল্লাহু ফি ইলমি ওয়া হায়াতি। যাই হোক, আমরা চেষ্টা করব যে বেশি বেশি দূরত পড়ার জন্য ইনশাআল্লাহ শুক্রবার দিন, এবং আমরা যতদিন বেঁচে থাকবো, ইভেন আপনি এটাও করতে পারেন যে আপনার যখন কোনো কঠিন মুহূর্ত যায়, আরবরা কিন্তু এই প্র্যাকটিসটা এখনো করে, আমি বলছি না হুম। এটা সুন্নাহ, যে যখন তারা কোনো কঠিন মুহূর্তে যায় বা বিপদ আপদের সম্মুখীন হয়, তখন তারা বারবার দুরূদ পড়তে থাকে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে জেনারেলি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ
পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন। তো আমরা রহমত সবাই চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেন বেশি বেশি আমরা দরুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এটাই। বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াক জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ যেন আমাদের এটা অ্যাকসেপ্ট করেন, এটা যাতে মিনস বানান আমাদের জান্নাতুল ফেরদৌসে যাওয়ার। আল্লাহ যেন আমাদের সবাইকে ফেরদৌসে একসাথে করেন, যেখানে উই ক্যান সিট ইন রিক্লাইনিং কাউচেস ফেস টু ফেস, এন্ড আমরা যাতে জান্নাতুল ফেরদৌস এনজয় করতে পারি। আমরা যদি কিছু ভুল বলি, ইটস ফ্রম মি, ইটস ফ্রম আস, এন্ড শাইতান আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।